আসসালামু আলাইকুম। এটা আমাদের সপ্তাহের দ্বিতীয় লাইভ। এখন থেকে আমরা চিন্তা করছি যে আমরা সপ্তাহে আরেকটা লাইভ করব যাদের একদম ফাউন্ডেশন নাই, কোনো ধারণাই নাই যে এআই অটোমেশন কি এবং কিভাবে এটা কাজ করে। তাদের জন্য আমরা সপ্তাহে আরেকটা লাইভের আয়োজন করছি, যেটা হবে প্রত্যেক সোমবার। যেখানে একদম বিগিনার লেভেল, অর্থাৎ যারা অ্যাটলিস্ট 1 মাসের ভিতরে জয়েন করছে, তারা যেন এখান থেকে বেসিকটা শিখতে পারে। এবং বেসিকদের জন্য কিন্তু খুব কমন কিছু প্রশ্ন থাকে যেগুলো তারা আসলে নিজেরা ফিগার আউট করতে পারে না এবং অনেক সময় প্রশ্ন করতে হেজিটেশন ফিল করে। যার জন্য আমরা চাচ্ছি যে এই যে প্রথম যে স্টেজটা, যেটা একটু কমপ্লেক্স হয়ে যায় অনেক সময়, একটু আম, তাদের জন্য মনে হচ্ছে যেন তারা ফিগার আউট করতে পারতেছে না নিজেদের মতো করে, তাদের জন্য আমরা এই লাইভটার আয়োজন করছি, যেখানে একদম বিগিনার যারা আছে তারা প্রশ্ন করবে এবং তাদের যে কনফিউশন গুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসলে এটা তো যেহেতু আগের যে আমাদের সেশন আছে, যেটা আমরা প্রত্যেক শুক্রবারে রাত্র 9টায় করি, ওই সেশনে কিন্তু জাস্ট আমাদের লাইফ গ্রোথ, আর্নিং অপরচুনিটি, ট্রেন্ডিং টপিকস এবং কিভাবে আসলে অ্যাডভান্স লেভেলে আমরা যেতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেহেতু বেসিক লেভেলে এবং শুরুর দিকে যারা আছে তাদের নিয়ে আমি কখনো কথাবার্তা বলিনি, সেক্ষেত্রে আমি আসলে আপনাদের থেকে জানতে চাই যে কিভাবে শুরু করলে আপনাদের ফাউন্ডেশনটা খুব ভালোভাবে রেডি হবে এবং আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি চাই আপনাদের মতো করে সামনে আগাতে। হোপফুলি এটা নেক্সটে যারা জয়েন করবে, প্রত্যেক সপ্তাহে মানুষজন জয়েন করতেছে, নেক্সটে যারা জয়েন করবে তাদের জন্য এটা অনেক বড় একটা হেল্পফুল বিষয় হবে। যারা আপনারা এখন যারা আছেন, এরা যদি মানে নিজেরা ফিগার আউট করতে পারেন যে সবচেয়ে বেটার ওয়ে কোনটা আপনাদের শেখার জন্য। বাট আমি চাই একদম শুরু থেকে শুরু করতে। এবং এক্ষেত্রে যদি আমি টুলস থেকে শুরু করি, যে এই টুলস এর মাধ্যমে আমরা N8N বা এই যে জিনিসগুলো আছে যেগুলো আমরা শিখি, এই টুলস গুলো দিয়ে যদি আমি শুরু করি একদম হাতে খড়ি থেকে, তবে প্রত্যেক সপ্তাহে কিন্তু এটা আমার বারবার করতে হবে। আর আমাদের যেহেতু কমিউনিটির ভিতরে মানে বেসিক থেকে শুরু করে ভিডিওগুলো আছে, তো আমি চাচ্ছি এই লাইভে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে সলভ করে দেওয়ার জন্য, যাতে আপনাদের যে কনফিউশন, যেখানে আটকে আছেন, যে জায়গা থেকে সামনে মুভ করতে পারতেছেন অথবা মাথার উপর দিয়ে যেটা গেছে, ওইটা আমরা এই ভিডিওতে সলভ করে দেবো। প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্ন থাকবে, সেই আলাদা আলাদা প্রশ্ন থেকে অন্যরাও শিখতে পারবে। এটা আমার মনে হয় সবচেয়ে বেটার ওয়ে হবে শেখার জন্য। তারপর আপনাদের থেকে আমি একটু পরামর্শ নিতে চাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার যে এটা আইডিয়া ঠিক আছে। আমাদেরকে বিগিনিং এখন টুলস থেকে যদি শুরু করেন এবং প্রত্যেকের মনে করেন যে যে জায়গায় আটকে থাকে প্রশ্নগুলো নিয়ে সমাধান দেন, তাহলে অনেকের প্রশ্ন দেখা যায় আনসার পেয়ে যাবে। একজনের প্রশ্ন দেখা গেছে 3-4 জনের প্রশ্নের আনসার হয়ে যায়। এই জন্য প্রশ্নগুলো এরকম ক্রিয়েটিভ প্রশ্ন হলে আমরা আনসার এরকম পাবো। এখন আমার কিছু প্রবলেম আমি ফাইন্ড আউট করছি, এগুলো কি বলবো একটু? জি জি, অবশ্যই আপনি আপনার প্রবলেম শেয়ার করুন। একটা সিলি প্রবলেম প্রবলেম না, ঠিক জাস্ট জানার জন্য। আপনি যে অনেক সময় দেখি যে আপনার আমাদের টিউটোরিয়াল গুলোতে আপনি মাউসের মধ্যে তার ক্লিপবোর্ডের মতো এট এ টাইম 4-5টা কপি করে নিয়ে আসতেছেন, ওটা আবার পেস্ট করতে পারতেছেন, কিন্তু আমি এটা পারতেছি না। যে কিভাবে করছেন একটু হ্যাঁ, জানার জন্য। এটা খুবই একটা টিপস এবং পাওয়ারফুল টিপস, যেটা আমাদের যে কম্পিউটার চালানোর যে গতি এটা অনেক ইনক্রিজ জি, করে দেয়। এটা করতে আমি পারলে আমার বারে বারে ব্যাকে যেতে হয় না, আমি একসাথে হ্যাঁ, সবগুলো রাইট নিয়ে রাইট। আসতে পারতেছি। আমি না পেস্ট করতে পারতেছি, খুব ভালো লাগে আপনার জিনিসটা দেখতে, কিন্তু আমি পারতেছি না। এটা খুব ট্রাই করতেছি, কোনোভাবেই সলিউশন বের করতে পারি নাই। এটা খুবই হয়তো। ভালো একটা প্রশ্ন করছেন। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওকে, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, পারফেক্ট। অলরাইট। তো এটা করার জন্য আপনি আপনার হ্যাঁ। যদি উইন্ডোজ ব্যবহার করেন, উইন্ডোজ জি ব্যবহার করলে আপনার কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা আছে না, ওই যে কন্ট্রোল এবং অল্টারের মাঝখানে যে উইন্ডোজ বাটন, ওই জি উইন্ডোজ বাটনটা চেপে ধরে কিবোর্ডের ভি বাটনে প্রেস করতে হবে। এটা প্রেস করলে আমাদের এই যে যেটাকে বলি আমরা ক্লিপবোর্ড, এই জি ক্লিপবোর্ডটা ওপেন হবে। তো এটা যদি আপনার ওপেন করা না থাকে, মানে অ্যাক্টিভেট করা না থাকে, সেক্ষেত্রে আপনার এরকম আসবে না, এখানে একটা নোটিফিকেশন আসবে যে অ্যাক্টিভেট ক্লিপবোর্ড। যখন আপনি ক্লিপবোর্ডটা অ্যাক্টিভেট করবেন তখন এরকম 10টা মতো আপনি সেভ করে রাখতে পারবেন, যেগুলো আপনি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আপনার বসাইতে পারবেন। তো খুবই সিম্পল একটা হ্যাক্স, বাট অনেক পাওয়ারফুল। হ্যাঁ, না এবং জানার এটা কারণে হয় কিন্তু না। ম্যাকের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ম্যাকে আপনার একটার বেশি ক্লিপবোর্ডে সেভ রাখে না। সেক্ষেত্রে ম্যাকের জন্য বারবার কপি অ্যান্ড পেস্ট করতে হবে। একটু রিপিট, উইন্ডোজ প্লাস ভি বাটন নাকি? উইন্ডোজ প্লাস ভি বাটন, হ্যাঁ। ভি ফর বল? ভি 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 ভি, ফর আচ্ছা। ভিউ। ভেজিটেবল। ভিক্টরির ভি। ভি ভিক্টরি, ফর হ্যাঁ ভি। ভিক্টরি। আচ্ছা আচ্ছা, রাইট। ঠিক আছে। ভি ফর ভিক্টরি। আচ্ছা।
আরেকটা প্রশ্ন, ওয়েবহুকটা আমি এখনো ইয়ে করতে পারি নাই, ক্লিয়ার করতে পারি নাই। আমার মনে হয় ওয়েবুকের আগে আপনি যেহেতু অলমোস্ট 15-20 দিন বা অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন, আমি চাচ্ছি যারা একদম এই সপ্তাহে জয়েন করছে আচ্ছা তাদের বেসিক কোশ্চেন গুলো নিয়ে আগে কথা বলতে, এরপরে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাব। অর্থাৎ আচ্ছা বেসিক থেকে মিড লেভেল দুইটা আমরা কভার করব, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের নিয়ে তো আমাদের সপ্তাহে আরেকটা লাইভ হয়। সেক্ষেত্রে আচ্ছা বেসিক লেভেলের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা শুনি, আচ্ছা যারা এই সপ্তাহে জয়েন করছে বা একদম কমন প্রশ্নগুলো যেগুলো বুঝতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে পারি? জি জি, অবশ্যই। ভাইয়া, আমি এই মাত্র জয়েন করলাম আর কি, মানে কোর্সটা কিনলাম আর কি। আর এই মাত্র আপনাদের দেখলাম যে লাইভ হচ্ছে। তো আসলে একদম আমি যেহেতু একদম নতুন, মানে এআই এর কিছুই জানি না। তো কিভাবে আসলে শুরু করব বা কিভাবে কি কি করবো, আর আপনাদের এই লাইভটা কতদিন হয়, একটু আমাকে মানে একটু গাইডলাইনটা দিবেন কিভাবে শুরু করবো আর কি, আচ্ছা, স্টাডি করাটা। আমাদের আমাদের যে লাইভ এইটা আসলে চলমান, এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবং টাইম ফ্রেম নাই যে এতদিন পরে এটা বন্ধ হয়ে যাবে এবং নতুন ব্যাচ আসবে। আমাদের মূলত কোনো ব্যাচ ওয়াইজ শেখানো হয় না এখানে। আপনার আমাদের যে কমিউনিটি, এখানে আমি ক্লাসরুমের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের অনেকগুলো কোর্স আছে, যেখানে উইকলি সেশন এবং এনএড মাস্টারি এই দুইটা মেইন কোর্স এখন পর্যন্ত। বাট নেক্সটে ফোকাস আছে যে মেক মেক নিয়েও ভিডিও বানানো এবং অন্যান্য যে নতুন নতুন টুলস গুলো আসবে এগুলো নিয়ে কথাবার্তা বলা। এবং ভাইব কোডিং খুবই পাওয়ারফুল একটা জিনিস, যেটা নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করতেছি। হোপফুলি আপনারা এইটার টিউটোরিয়ালও পেয়ে যাবেন, যেটা আমাদের শুধুমাত্র এনএইট এন্ড ব্যাক এন্ড দিয়ে হবে হ্যাঁ, না, আমাদের ভাইব কোডিং করে আমাদের হ্যাঁ। ব্যাক ফ্রন্ট এন্ডও বিল্ড করতে হবে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা কম্বাইন করে আমরা আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে যাব। এক্ষেত্রে আমাদের ডিমান্ড খুব বেশি থাকবে, প্লাস আমরা খুব বেশি চার্জ করতে পারবো। আর এছাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু ইন্টারাপ্ট করি। তাহলে আমি যদি শুরু করতে চাই, তাহলে প্রথম কোনটা দিয়ে শুরু করব? স্কুল প্রথম ডট কম আপনি এর? শুরু করবেন এই যে এনএইট এন্ড মাস্টারি বাংলা, এই প্রথমটা থেকে শুরু করবেন। এটা থেকে হ্যাঁ। শুরু করার পরে আপনি যখন প্রথম 10টা ভিডিও কমপ্লিট করবেন, হোপফুলি আমি বিশ্বাস করি যে এই 10টা ভিডিওর ভিতরে আপনার ফাউন্ডেশন রেডি হবে এবং নেক্সট সপ্তাহের জন্য আপনার কিছু কমন প্রশ্ন তৈরি হবে যেগুলো আপনি বুঝতেছেন না। ওটা আমরা ইনশাল্লাহ আবার আচ্ছা, পরবর্তী আর যে আর আর ক্লাস আপনার থাকবে। ইয়ে লাইভ কবে হয়? প্রতি শনিবারে? আমাদের লাইভ দুইটা হয়, একটা হলো মানে কমন যে কথাবার্তা হয়, বিজনেস রিলেটেড কথাবার্তা, কিভাবে আর্নিং করা যায়, এটা হয় শুক্রবার দিন রাত্র 9টা 15 মিনিটে। এবং হ্যাঁ। যেটা বিগিনারদের জন্য এইটা হবে প্রত্যেক আম, সোমবার দিন রাত্র 9টা 15 মিনিটে। হ্যাঁ, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাকে তাহলে একটু? আপনি জয়েন করছেন কেবল, এই জন্য আপনি কিছুই বুঝতেছেন না, বাট হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপ হ্যাঁ। আছে, আমাদের কমিউনিটিতে সবই আছে, আপনি আচ্ছা, ঠিক আছে। পাবেন। আমি জেনে নিবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, এই কোর্স করে কি এআই এজেন্ট বানানো যাবে তো, তাই না? ইনশাল্লাহ, হোপফুলি, হ্যাঁ। এআই আচ্ছা, এজেন্ট ঠিক আছে। নিয়েই তো আমাদের আসলে মূল টার্গেট, যে এআই এজেন্ট থেকেই যেন আমরা আর্নিং করতে পারি, এটাই আমাদের মূল টার্গেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর আপনার ইউটিউব চ্যানেলও তো আছে মনে হয়, দেখলাম আমি। আপনি কোত্থেকে জয়েন করছেন? মেবি ইউটিউব থেকে। আমি তো মার্কেটিং করি না, আমার তো মার্কেটিং চলতেছে না মেবি। আমি ইউটিউব দেখে করছি, প্লাস আমার ফেসবুকে আপনার অ্যাড আসছিল। আমার ওকে, এটা আমি অ্যাড রান করছিলাম মেবি, এটা 15 দিন আগে 20 দিন আগে। তো ওই পেজটা আমার ব্যান হয়ে যায়, ওইখান থেকে আপনি হয়তো বা দেখছেন আমাকে। বাট এখন পর্যন্ত আমাদের ওইভাবে ফুললি মার্কেটিং চলতেছে না, আমি সময় পাচ্ছি না। এবং আমার যে কোর্স এটা বলতে গেলে আপনার 80% কমপ্লিট, 20% এখনো বাকি, যেক্ষেত্রে যেটা আমাদের এই এই মাসের মধ্যে, এই মাস লাগবে না, মেবি 15 দিনের মধ্যে কমপ্লিট করা যাবে। এখানে আপনার এই যে গো হাই লেভেল, ভয়েস এআই এবং ভাইব কোডিং, এই তিনটা মূলত পাওয়ারফুল জিনিস, যেটা এগুলো আমাদের এগুলো সবই স্কুল ডট কম এর মধ্যেই আছে তো, তাই না? সব স্কুল.com এর ভিতরে আপনি পাবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি করবো, কোনো সমস্যা হলে তো ইনশাল্লাহ আমি যোগাযোগ করবো আর এছাড়া কি। আর স্কুলে যদি কোনো প্রবলেমে পড়েন, এখানে সবাই তাদের মতো করে যে প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু সাবমিট করে, যে একটু আগে একটা সাবমিট করছে, এরকম প্রত্যেকে তার প্রবলেম গুলো সাবমিট করে, এবং হোপফুলি আমি এটা 2-1 ঘন্টার ভিতরে সলভ করার চেষ্টা করি। তারপর মাঝে মাঝে একটু ডিলে হয়। আর আপনি কোথায়, ঢাকায় বসেন নাকি আপনার অফিস কোথায়? ভাই আমি গরিব মানুষ, আমার অফিস নাই, আমি বাসাতেই কাজ করি। না, ঢাকা Work from home। কোথায়, ঢাকায় আছেন জি, আপনি না অন্য ঢাকাতে। কোথাও? রাইট রাইট। ঢাকায় কোন জায়গাতে? ঢাকাতে সাভারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট জানার জন্য আর কি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করি, তারপর তো কোনো সমস্যা হলে তো আমি তো ইনশাল্লাহ যোগাযোগ করবো আর কি। আজকে তো ইনশাআল্লাহ। প্রথম দিন। রাইট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর কি প্রশ্ন আছে আমাদের? যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা একদম শুরু থেকে একটু আজকের যেহেতু শুরু, তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি, দেখি বোঝার চেষ্টা করি জিনিসটা কি। এক্ষেত্রে অনেকেরই আমাদের ফাউন্ডেশনটা রেডি হয়ে যাবে। এটা কি আমরা ভাই, করবো, আমরা একদম জিরো থেকে শুরু করব? আমার একটা টেকনিক্যাল কোশ্চেন আছে। আমার জি হচ্ছে বলুন। স্টিকি নোটটা কেন জানি আমি লিখতে পারছি না এখন, এটা বারবার যেখানে ক্লিক করি খালি সে ঘুরে চলে আসে। স্টিকি নোটটা লেখার জন্য আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, আপনি এটা আমি লিখে রাখতেছি, একটু হোল্ড করুন।
এটা আমরা লাস্টে গিয়ে দেখাবো। এটা আসলে বিগিনার ফ্রেন্ডলি, তো এখন এটা বললে তারা বুঝবে না। তো এটা আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি যে স্টিকি নোট ঠিক কিভাবে কাজ করে। এটার আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, বুঝছেন? স্টিকি নোট দিয়া না, মানে ওটা এডিট করলে যেখানে ক্লিক করি আবার ঘুরে প্রথমে চলে আসে, মানে আহ, আচ্ছা, প্রবলেম ঠিক দেখবো, আছে। দরকার হয় আপনার কম্পিউটার থেকেই আমরা দেখবো, প্রবলেম। ওকে, তাইলে আমরা একটু একদম শুরু থেকে শুরু করি, যেহেতু অনেক বিগিনার আছে এখানে যাদের কোনো আইডিয়া নাই, এবং আমাদের এটা প্রথম ভিডিও। কিন্তু পরবর্তী ভিডিওগুলো আমরা প্রশ্ন ওয়াইজ নিব এবং প্রশ্নের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারণ একদম শুরু থেকে যদি প্রত্যেক সপ্তাহে শুরু থেকে একই কথা বলি, তাহলে সেটার কোনো সেন্স করে না। তো আমরা প্রশ্ন সলভ করব, বাট এই ক্লাসটার জন্য আমরা একদম শুরু থেকে শুরু করি। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে আমরা যে জিনিসটা করতেছি এটার মানে কি, কেন আমরা করতেছি এটা। এটা বোঝার জন্য আমাদের একটু আঁকাঝোঁকা করতে হবে, তাহলে আমাদের বুঝতে খুব বেশি সুবিধা হবে। ধরেন আপনি আপনার মেসেঞ্জারকে সহজ ভাবে বলি, কারণ বর্তমানে এই জিনিসটা খুবই ট্রেন্ডিং। এটা আপনার ফেসবুক পেজ, যেখানে আপনার কাস্টমার আসে, কাস্টমার আসার পরে তারা আপনাকে নক করে, আর এখান থেকে আপনার আবার যে সেটার থাকবে তার রিপ্লাই দিতে হবে। তাই এখানে মাঝখানে একটা কথোপকথন চলবে, কথোপকথন চলবে, এই রিপ্লাই আদান প্রদান চলবে। এখন এইটা তো মেসেঞ্জার প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে, তাই না? মেসেঞ্জার এটার মাধ্যম হচ্ছে মেসেঞ্জার, যে ইউজার প্লাস যে সেলার বা আম, যে ওই এন্ডে যে থাকবে তাদের দুইজনকে মিলাই দিচ্ছে, রাইট? এটা হলো মেসেঞ্জারের কাজ। তেমনি ভাবে আমরা যে টুলসটা নিয়ে কাজ করি, এই টুলসটা মেসেঞ্জার শুধুমাত্র ইউজারের সাথে ইউজার কানেক্ট করায়। আর আমরা যে টুলসটা নিয়ে কাজ করি, এই টুলসটা শুধু ইউজার না, এই টুলসটা দুনিয়ার সব টুলসের সাথে সব টুলসের কানেক্ট ঘটায়। যেমন এখানে আমরা যদি বলি এই দুইটা টুলস, একটা হলো আমাদের গুগল শিট, একদম সিম্পল হিসেবে বলি আমরা এটা গুগল শিট। আর এর সাথে আমাদের আরেকটা সার্ভিস আছে, যেটা ধরি আমরা কি নেওয়া যায়, সহজ একটা উদাহরণ দিই যেটা বুঝতে সুবিধা হবে। গুগলের সার্ভিস না, আরেকটা সার্ভিস, যেমন আমরা ওপেন এআই, চ্যাট জিপিটি, রাইট? এটা আমরা চ্যাট জিপিটির মধ্যে, যেটা আমরা একদম কমন উদাহরণ, যেটা দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম। এটা হলো গুগলের প্ল্যাটফর্ম, এটা হলো চ্যাট জিপিটি বা ওপেন এআই এর প্ল্যাটফর্ম। চ্যাট জিপিটির ভিতরে আমরা চ্যাট করতে পারি, আর গুগলের ভিতরে আমরা গুগলের সার্ভিস গুলো ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ধরেন গুগল শিট, গুগল ফর্ম, গুগলের যে অন্যান্য যত সার্ভিস আছে, মেইল সার্ভিস। এখন এই দুইটাকে আমি কম্বাইন করব কিভাবে? এই দুইটা আমার এক করতে হবে, অর্থাৎ আমার চ্যাট জিপিটি থেকে মেসেজ রাইট হবে, আর সেইটা গুগল শিটে জমা হবে, এবং গুগলের যে মেইল আছে সেই মেইলের মাধ্যমে এটা আরেকজনের কাছে সেন্ড হবে। তিনটা তো সেপারেট জিনিস, এই দুইটা গুগলের আলাদা আলাদা সার্ভিস, এবং এই চ্যাট জিপিটি আবার অন্য প্ল্যাটফর্ম। তাহলে এই তিনটাকে আমরা একটা বান্ডেলের মধ্যে কিভাবে নেব? এই যে একটা বান্ডেলের মধ্যে আমরা নেব এইটাকে, এইটার নামই হলো অটোমেশন টুলস, বা এই যে টুলস গুলো নিয়ে আমরা কাজ করি, N8N অথবা অথবা মেক অথবা জ্যাপিয়ার, এই জাতীয় যে টুলগুলো আছে যেগুলো সবচেয়ে বেশি পপুলার। এই টুলগুলো বাদেও আরো অনেক টুল আছে, বাট সেগুলো পপুলার না, আমরা পপুলার টুলগুলো নিয়ে কথা বলতেছি। তো সিম্পল হিসাব বলতে গেলে ধরেন N8N কি করবে, N8N বলবে, মানে সিম্পলি আমরা হিসাব করি ও এখানে কি করবে। এখানে ও গুগল শিটের কাছে বলবে যে হেই গুগল, তুমি যে তোমার শিট আছে এই শিটটাকে আমি চাই, এই শিটের অ্যাক্সেস আমি চাই, আমার কাছে তুমি এই শিটের অ্যাক্সেস দাও। গুগল বলবে ওকে ফাইন, নাও। এখন এটা নেওয়ার জন্য তো একটা কানেকশন বিল্ড করতে হবে এই দুজনের মাঝখানে, রাইট? এখানে আমাদের ধরি এটা আমাদের N8N। এখন N8N এর সাথে যখন আপনার কানেকশন বিল্ড করতে হবে, তখন গুগল বলবে ওকে ফাইন, কানেকশন নাও। তাহলে কির মাধ্যমে নেবো, কিসের মাধ্যমে ও কানেকশন বিল্ড করবে? এইখানে আসে এপিআই অথবা সিক্রেট কি অথবা ক্লায়েন্ট আইডি, এই জিনিসগুলো দিয়ে আমরা ওর সাথে কানেকশন বিল্ড করি, যে ভাই এই গুগল থেকে আমাদের একটা এপিআই দিবে, যে ওকে এইটা হলো আমার একটা সিক্রেট কি, সহজ ভাষায় বলতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড, এই একটা ইসের মধ্যে দেয়া আছে। আর এইটাকে আমি দিব N8N এর সাথে। N8N বলবে N8N এই ইউজার এপিআই কি পাওয়ার পরে এই গুগল থেকে শুধু এপিআই কিনা আমাকে আরো একটা জিনিস দেওয়া হবে, যেটা হলো এন্ড পয়েন্ট, অর্থাৎ যেই জায়গায় আমি রিকোয়েস্টটা সেন্ড করব এই এন্ড পয়েন্টটা আমাকে দিয়ে দেওয়া। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাই, শুনতেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন। তো এই এন্ড পয়েন্ট এবং এপিআই কি, এই দুইটাকে কম্বাইন করবে N8N বলবে ওকে ফাইন,
তাইলে আমার এখন গুগল শিটের সাথে কানেকশন বিল্ড করতে হবে। তাইলে আমি কানেকশন বিল্ড করার জন্য কি করব? আমি কানেকশন বিল্ড করার জন্য আমি একটা রিকোয়েস্ট সেন্ড করব। যেই জায়গায় রিকোয়েস্টটা সেন্ড হবে সেটার নাম এন্ড পয়েন্ট, এবং যার মাধ্যমে এটা অথেন্টিকেট করবে, আর যার মাধ্যমে এটা অথেন্টিকেট হবে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড যে আমার সাবমিট করতে হবে, এই ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট করার জন্য আমরা এপিআই ব্যবহার করব। তাইলে আমরা এন্ড পয়েন্টের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইলাম যে এই হলো আমার এপিআই কি, তুমি এটা চেক করো। এই এন্ড পয়েন্টটা গুগল, এই রিকোয়েস্ট এন্ড পয়েন্টের মাধ্যমে গুগল এই রিকোয়েস্টটা রিসিভ করবে এবং ভেরিফাই করবে, ওকে ইজ ইট দ্য রাইট এপিআই কি। যখন এটা ভেরিফাই করবে যে ওকে ফাইন, আই হ্যাভ গট দ্য ইউজার, ইউজারের ডেটা আমার কাছে আছে, এটা ভ্যালিড ইউজার এবং তার ক্রেডিট আছে বা হোয়াট এভার ইট ইজ, আমি তার সাথে কানেকশন বিল্ড করতে দিতে পারি কারণ সে ভ্যারিফাইড, তার সাথে আমি কানেকশন বিল্ড করতে দিতে পারি। তখন N8N এই আপনার গুগল শিটের সাথে কানেকশন পাবে। এখন গুগল শিটের কানেকশন তো N8N এর কাছে চলে আসলো, রাইট? এখন লাগবে আমরা যেটা বলতেছিলাম যে চ্যাট জিপিটি। তাইলে চ্যাট জিপিটি যে কানেকশন আপনার দিতে হবে, চ্যাট জিপিটি তো আমরা যে ইন্টারফেসে চ্যাট করি সেটা হলো চ্যাট জিপিটি, বাট চ্যাট জিপিটির একটা প্যারেন্ট কোম্পানি আছে সেটা হলো ওপেন এআই, মানে যেই চ্যাট জিপিটির মালিক। হ্যাঁ, এই ওপেন এআই এর কাছে আমার যেতে হবে যে ওপেন এআই, আমি তোমার চ্যাট জিপিটিকে ব্যবহার করবো, তাইলে আমাকে দাও তুমি এপিআই কি দাও। চ্যাট জিপিটি বলবে ওকে ফাইন, এই নাও তোমার এন্ড পয়েন্ট এবং এই নাও প্লাস এপিআই। এখন এই দুইটা আপনি আবার দিবেন এই যে আপনার N8N কে। N8N আবার একটা রিকোয়েস্ট দিবে এবং রিকোয়েস্ট দিয়ে যখন অথেন্টিকেট করবে, যখন দেখবে যে ওকে ইউজার ভেরিফাইড এবং ইউজারের ক্রেডিট আছে, ওকে তুমি আমার কাছ থেকে সার্ভিস নাও। এই যে ওপেন এআই এর কাছ থেকে ও সার্ভিস নিল চ্যাটিং করার জন্য এবং গুগল শিটের কাছ থেকে অ্যাক্সেস নিল ওই চ্যাটিংটাকে স্টোর করার জন্য, এই দুইটাকে কম্বাইন করাই হলো মূলত N8N এর কাজ। যে এটা শুধুমাত্র এই চ্যাট জিপিটি বা ওপেন এআই থেকে এক্সাম্পল দিলাম, এরকম দুনিয়ার যত টুলস আছে যারা এপিআই কি প্রোভাইড করে অথবা এরকম এপিআই কি এর মতো সিক্রেট কি বা যেই জাতীয় কি প্রোভাইড করে, যেই কিগুলো দিয়ে আপনি অন্য অ্যাপ্লিকেশন থেকে আপনার ওইটার সাথে কানেকশন বিল্ড করতে পারবেন, এইটা হলো এই যে মিডলম্যান, যে মিডলম্যানটা, এই মিডলম্যান হলো N8N, যেটা নিয়ে আমরা কাজ করি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন? এন্ড পয়েন্টটা একটু ক্লিয়ার করেন, এন্ড পয়েন্টটা। এন্ড পয়েন্ট আমরা এখন দেখি প্র্যাকটিক্যালি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটা আচ্ছা, এখানে আমরা একটু বিশ্লেষণ করি যে এইটা হলো আমাদের N8N। এখন N8N আবার দুইটা পদের হয়, একটু সহজভাবে বলতে গেলে। একটা হলো N8N সেলফ হোস্টেড, আর একটা হলো এটার সাথে যেটা সেটা হলো ক্লাউড। এখন ক্লাউড বলতে বোঝায় এই সেলফ হোস্টেডটাও ক্লাউড, বাট সেলফ হোস্টেডটা আপনার দুইভাবে ইউজ করা যায়, একটা হলো লোকাল হোস্ট আর একটা হলো ক্লাউড। এটা হলো এই সেলফ হোস্টেডের মধ্যে, মানে আপনি সেলফ হোস্ট যে করবেন এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হলো লোকাল হোস্ট, একটা ক্লাউড। আর ডিরেক্ট যেটা ক্লাউড বললাম এটা হলো N8N এর অফিসিয়াল ক্লাউড, N8N ক্লাউড। এখন যেহেতু N8N ক্লাউড তাদের সার্ভার দিচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি N8N ডট ক্লাউডে যাই, এটা হলো ওদের অফিসিয়াল প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি এই সার্ভিসটা সেলফ হোস্টেড করা ছাড়াও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ওদের সার্ভার ব্যবহার করার জন্য আপনার একটা সার্ভিস ফি দিতে হবে, যে সার্ভিস ফিটা হলো যদি আমরা মান্থলি যাই তাহলে সেক্ষেত্রে $24 পার মান্থ আমাদের দিতে হবে। বাট $24 পার মান্থ দিয়ে একটা টুলস ব্যবহার করাটা অনেকের জন্যই এক্সপেন্সিভ, এবং এক্ষেত্রে আপনার 5টা কনকারেন্ট এক্সিকিউশন, একটা শেয়ার্ড প্রজেক্ট এবং আনলিমিটেড ইউজার ব্যবহার করতে পারবেন। বাট এবং এক্ষেত্রে একটা লিমিটেশন, সেটা হলো 2500 ওয়ার্কফ্লো এক্সিকিউশন কি, ধরেন 25 বার আপনি আপনার একটা অটোমেশন রান করলেন, যখন 2500 বার এটা রান করবেন তখন আপনার $24 লিমিট শেষ, তখন আপনার বড় প্ল্যানে যাইতে হবে 10,000 এক্সিকিউশন। এখন অনেক বড় বিজনেস ওনারেরা যদি 10,000 এক্সিকিউশন পার মান্থ করে, সেক্ষেত্রে তার $60 পে করতে হবে। এখন এটা তো অনেক এক্সপেন্সিভ, বিজনেসম্যানদের জন্য এক্সপেন্সিভ না, কিন্তু এটা হিসাবটা করেন যখন এটা 10,000 না 1 লাখে চলে যায়, তখন পার মান্থ তার $600 $700 পে করতে হয়। এইটাকে খরচটাকে কমাই আনার জন্য N8N এর আরেকটা অপশন আছে, সেটা হলো সেলফ হোস্টেড। এখন সেলফ হোস্টেড কি করে? সেলফ হোস্টেড হলো আপনার N8N এর যে টুলসটা, এই টুলসটার কোড বা যে টুলসটা টোটালি একটা
যে আম, যেটাকে আমরা কোডই বলি, হ্যাঁ, সোর্স কোড। এই সোর্স কোডটাকে আপনাকে দিয়ে দেবে N8N, বলবে যে এই নাও ভাই, আমার সোর্স কোড তোমাকে দিলাম, তোমার যা ভালো লাগে করো। তখন এই সোর্স কোডটাকে নিয়ে আপনি লোকালি আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন, অথবা একটা সার্ভার পারচেজ করে আপনি ক্লাউডে ব্যবহার করতে পারবেন। লোকালি ব্যবহার করা সিম্পলি আপনার কম্পিউটারে আপনি ডকার বা এই জাতীয় সার্ভিস ইনস্টল করে সেখানে আপনি আপনার N8N কে ব্যবহার করতে পারবেন। এটা হলো লোকালি। কিন্তু লোকালি ব্যবহার করার প্রবলেম হলো যখন আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে তখন আপনার সার্ভারও বন্ধ। এটা ডিরেক্টলি বলতে গেলে আপনার কম্পিউটার অ্যাক্ট করবে একটা সার্ভারের মতো। বাট যখন আমরা ক্লাউডের কথা বলি তখন আপনার নিজের ক্লাউড, ধরেন আপনি হোস্টিং এর, তো আমরা সবাই চিনি, হোস্টিং এর থেকে আপনি একটা হোস্টিং নিলেন। হোস্টিং এর থেকে হোস্টিং নেওয়ার পরে সেই হোস্টিং এর ভিতরে আপনি যখন N8N আপলোড করবেন, সেটা হলো হোস্টিং এর ক্লাউডে N8N টা থাকবে, যেখানে আপনি এটা 24/7 যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। কোনো ওয়ার্কফ্লো যদি অ্যাক্টিভ করা থাকে সেটা 24/7 চলতে থাকবে। এটা হলো দুইটা পদ আপনার N8N ব্যবহার করে, একটা হলো সেলফ হোস্টেড, একটা ক্লাউড ভার্সন। কেন মানুষ খুব বেশি N8N এর দিকে বর্তমানে ঝুঁকতেছে? এর কারণ হলো এই ফাংশনালিটির কারণে, যেটা হলো সেলফ হোস্টেড ফাংশনালিটি, যেখানে আপনি আপনার সার্ভারে এটা এই টুলসটাকে আপলোড করে বা N8N কে ইনস্টল করে আপনি আনলিমিটেড বার এক্সিকিউট করতে পারবেন, আনলিমিটেড ইউজার অ্যাড করতে পারবেন, এবং আনলিমিটেড আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র সার্ভার কস্ট, N8N কে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, রাইট? এই জন্য বড় বড় বিজনেস থেকে শুরু করে সবাই এইটার দিকে যাচ্ছে। জাস্ট একটা সিম্পল ছোট্ট একটা অ্যামাউন্ট, স্মল একটা অ্যামাউন্ট পে করে তারা আনলিমিটেড এক্সিকিউট করতে পারতেছে। এখন আসি আমাদের N8N এ। এই হলো আমাদের N8N। এখানে সিম্পল একদম ইন্টারফেসটা একদম সিম্পল, এখানে কমপ্লেক্স কোনো কিছু না। আমি একটু বড় করে দেখাই আপনাদের। এই যে বাম পাশে আমাদের কিছু ফাংশনালিটি আছে। এ হলো প্রজেক্ট, যেখানে আপনি শুধুমাত্র একটা পার্সোনাল প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এটা যদি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস মানে প্ল্যান চেঞ্জ করতে হবে। ফ্রি এই সেলফ হোস্টেড প্ল্যানে পারবেন না, সেলফ হোস্টেড থাকবে, বাট তাদের থেকে একটা প্ল্যান নিতে হবে, মানে একটা পেইড প্ল্যানে যেতে হবে। এরপর আছে টেমপ্লেট। এখানে ক্লিক করলে N8N এর এই যে 5,000 অলমোস্ট ওয়ার্কফ্লো ক্রিয়েট হয়ে গেছে, বাট যখন আমি শুরু করি তখন ওয়ার্কফ্লো ছিল 600। এই বিগত 1 বছরের মধ্যে অলমোস্ট 5,000 ওয়ার্কফ্লো হয়ে গেছে, যেখানে অলরেডি বিল্ড করা ওয়ার্কফ্লো আপনি পাবেন। এই যেমন এখানে যদি আপনি যান, তাহলে এই ওয়ার্কফ্লোটা উনি বিল্ড করে ছেড়ে দিছে সবাইকে ব্যবহার করার জন্য, সবাইকে দিয়ে দিয়েছে যে তুমি তোমার মতো করে এটা ব্যবহার করতে পারবা। আপনি জাস্ট এটাকে ইউজ ফর ফ্রি, কপি টেমপ্লেট, এটাকে নিয়ে আপনার একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করবেন, যেখানে আপনি যদি লিটারালি এটা পেস্ট করে দেন, লোডিং হচ্ছে কেন তো? এটা যদি আপনি এখানে পেস্ট করে দেন, তাহলে এই যে ওয়ার্কফ্লো যেটা উনি ওখানে দেখাইছে সেই ওয়ার্কফ্লোটা এখানে চলে আসবে। লিটারালি আপনি জাস্ট ওনার কাজ করাটা, সারাদিনের কাজ করাটা আপনি এখানে নিয়ে আসছেন। এখন যখন আমরা N8N নিয়ে কাজ করি তখন এই জিনিসটা আমরাও করি। ওই N8N টেমপ্লেটটা কপি পেস্ট করে টেমপ্লেট কপি করে পেস্ট করছি যেন এখানে কি হ্যাঁ, করে? N8N টেমপ্লেট কপি করে পেস্ট করছি। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন এইভাবেই আমরা N8N এর যে কাজগুলো করে এটা আমরা আমাদের ক্লায়েন্টের ওয়ার্কফ্লোতে ট্রান্সফার করে দিই। তো এটা হলো প্রসেস, আর এই প্রসেসের জন্যই ক্লায়েন্টেরা আমাদের পে করবে। কারণ আম, যদি এই ট্রান্সফারের প্রসেসটা না থাকতো তাহলে N8N ব্যবহার করার তো কোনো মানে আসে না, বা N8N দিয়ে ফ্রিল্যান্সিং করা তো মানে অপরচুনিটি থাকার কথা না। তো এই যে অপরচুনিটি হচ্ছে, এই জন্য আমরা আমাদের সার্ভার অথবা ক্লায়েন্টের সার্ভার ওয়ার্কফ্লো ক্রিয়েট করে সেটাকে তার সার্ভারে ট্রান্সফার করে দিতে পারবো, অথবা ডিরেক্টলি তার সার্ভারে আমরা কাজ করে দিতে পারবো। তো এটা হলো মূল প্রসেস। আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে তেমন বোঝার মতো কোনো কিছু নাই, জাস্ট সেটিংস। এখানে সেটিংস, এখানে আপনার আপডেট গুলো আসবে, এখানে ইনসাইট, আর এই যে উপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো এক্সিকিউশনস, যে কতবার আপনার প্রোডাকশন লেভেলের এক্সিকিউশন হলো, কতবার ফেইল্ড হলো, কতবার ফেইলার রেট কতটুকু, টাইম কতটুকু সেভ হলো, এবং রান টাইম এভারেজে কতটুকু ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কফ্লো মানে হলো আপনার যে অটোমেশন, সেই অটোমেশন গুলো কি সিম্পল ভাষায় ওয়ার্কফ্লো বলা হয়। মেক.কম এর ভিতরে বলা হয় সিনারিও, এখানে বলা হয় ওয়ার্কফ্লো, সেম জিনিস। ক্রেডেনশিয়াল হলো এই যে একটু আগে বুঝাচ্ছিলাম যে কানেকশন, অর্থাৎ আপনি যখন গুগল শিটের সাথে কানেক্ট করবেন সেই কানেকশনটাকে বলা হয় ক্রেডেনশিয়ালস। আর এক্সিকিউশনে আপনি দেখতে পাবেন যে আপনার যতগুলো মানে যতগুলো ওয়ার্কফ্লো আপনার রান হয়েছে, যতবার রান হয়েছে, সেটার স্ট্যাটাস, স্টার্টিং ডেট, টাইম, এটসেট্রা, এগুলো সব আপনি এখানে দেখতে পাবেন। আর ওয়ার্কফ্লো ক্রিয়েট করার জন্য আপনার ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়ার্কফ্লো। এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, যেখানে এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আপনি আপনার ওয়ার্কফ্লো শুরু করবেন, যেটাকে বলা হয় ফার্স্ট স্টেপ বা ট্রিগার। তো ট্রিগার ভিন্ন জিনিস, এবং ট্রিগার নোড, বাট
ভিন্নতা আছে। ট্রিগার হলো যেটা দিয়ে ওয়ার্ক ফ্লো শুরু হবে, অর্থাৎ আপনার অটোমেশন শুরু হবে। আর এরপরে যেগুলো থাকবে সেগুলো হলো মানে জেনারেল নোড, যেগুলো ট্রিগার হিসেবে ব্যবহার হবে না, অর্থাৎ ও কোনো কিছু রিসিভ করবে না। আমরা সিম্পল ভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যেহেতু গুগল শিট নিয়ে কথা বলতেছিলাম, তাহলে গুগল শিটের ভিতরে যাই যদি, এই যে এগুলো হলো নোড, এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলোকে বলা হয় নোড। বাট এই যে শিট ফাংশনালিটি, এইটার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা নোড আছে। প্রত্যেকটা এটা আলাদা আলাদা নোড না, এনএইটেনে একটাই নোড, বাট একটা নোডের ভিতরেই ফাংশনালিটি ভিন্ন ভিন্ন। তো গুগল শিটের জন্য একটা নোড, সেই নোডের ভিতরে ভিন্ন ভিন্ন ফাংশন আপনি ব্যবহার করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, ট্রিগার এবং অ্যাকশন। ট্রিগার হলো যে আপনার ওয়ার্কফ্লোটাকে স্টার্ট করবে, আর অ্যাকশন হলো যেই ওয়ার্কফ্লো স্টার্ট হওয়ার পরে যে প্রসেসগুলো কমপ্লিট হবে সেগুলোকে বলা হয় অ্যাকশন। তো এখন ট্রিগার হিসেবে এখানে কি কি আছে? ট্রিগার হিসেবে আছে যদি আপনার কোনো রো অ্যাড হয়, যেমন এখানে রো অ্যাডেড, যদি আপনার গুগল শিটে কোনো রো অ্যাড হয়, সেইটা ট্রিগার করবে আপনার এই ওয়ার্কফ্লোটাকে, যে ওকে ফাইন, যদি আমি এই শিটের এই রোটাকে অ্যাড করি তাহলে তুমি রান হও। এটা হলো আপনার ট্রিগার, অর্থাৎ এটা রান হওয়ার পরে, এই যে ট্রিগারটা রিসিভ করলে, ট্রিগারটা হওয়ার পরে সে সামনের দিকে যাবে। এরপরে ট্রিগারের এখানে ভিন্নতা আছে, রো, অ্যাডেড, আপডেটেড। এটা হলো অ্যাডেড, এটা আপডেটেড। যদি অ্যাড করেন তাহলে ট্রিগার হবে, আপডেট হলে ট্রিগার হবে। রো, অ্যাডেড আর আপডেটেড দুইটাই একসাথে। তো আমরা যদি আর একটু সহজভাবে চলে যাই, তাহলে হলো জিমেল। জিমেলটা খুব বেশি পপুলার এবং বেশি ব্যবহার হয়। তাহলে জিমেলের ভিতরে আমাদের একটা ট্রিগার আছে, সেটা হলো মেসেজ রিসিভড। যখন কোনো মেল রিসিভ হবে তখন এটা ট্রিগার হবে। তাহলে আমরা এটা দেখতে পারি যে এ হলো আমাদের ট্রিগার, যেখানে একটা মেসেজ রিসিভ হওয়ার পরে ও ট্রিগার করবে। আসলে আমার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করা উচিত, কারণ এখন ক্রেডেনশিয়াল গুলো কানেক্ট করার সুযোগ নেই। ভাই ওইটা করলাম, এই ভিডিওগুলোর রেকর্ডিং কি পাওয়া যাবে পরে? কারণ এটা খুব মানে গুরুত্বপূর্ণ তো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে। রেকর্ডিং মানে আপনি ইয়াতে গেলে, আমাদের স্কুল প্ল্যাটফর্মে গেলে, আমাদের যে প্রত্যেক সপ্তাহে লাইভ হয়, সেই হ্যাঁ হ্যাঁ লাইভগুলো হ্যাঁ। আপনি এখান থেকে পাবেন। এখানে একটা ক্লাসরুম আছে, উইকলি ডিসকাশন। এটার সাথে আজকের পরে আচ্ছা আচ্ছা আরো একটা উইকলি ডিসকাশন অ্যাড হবে, যেটা হলো বিগিনারদের জন্য। আচ্ছা, আজকেরটাও তো হবে না? আজকেরটাও হবে, আজকেরটা হবে, আচ্ছা সবই ঠিক আছে হবে। ঠিক আছে, এই না জন্য এটা তো এই খুব যে উপকার রেকর্ডিং। হচ্ছে এই জন্য ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এটা হলো আমাদের আরেকটা এনআইটেন। মানে লিটারালি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটার যে দুইটা সার্ভার ভিন্ন। একটা হলো বিজনেস অ্যাক্সেলারেটর, আর একটা হলো অটোমেশন লার্নার্স। এই দুইটা হলো ভিন্ন ভিন্ন সার্ভার, ভিন্ন ভিন্ন সার্ভারে দুইটা এনআইটেন ইনস্টল করা। এখন প্রত্যেকটা এনআইটেনের জন্য আলাদা আলাদা ভাবে আপনার করে ক্রেডেনশিয়াল গুলো কানেক্ট করতে হবে, কারণ আলাদা সার্ভার, আলাদা ওয়ার্কফ্লো, আলাদা এনআইটেন, ওয়ার্কফ্লো তো আলাদাভাবে কানেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা ওয়ার্কফ্লো এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের যেটা যেখানে ছিলাম, যে আমাদের একটা জিমেইলের ট্রিগার হবে। আমরা জিমেইল নিলাম, জিমেইল থেকে আমরা ওয়ান মেসেজ রিসিভড। এখন আমাদের এখানেও ক্রেডেনশিয়াল এড করা নেই। ওকে, আমাদের আর কোন ওয়ার্কফ্লো আছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, পারফেক্ট। তো আহ, এটা হলো আরেকটা সার্ভার যেখানে জিমেল লাগানো আছে। তো একটু এক্সাম্পল দেখানোর জন্য, তো এটা আমাদের যেখানে ছিল আমরা, এটা হলো আমাদের ট্রিগার। তো ট্রিগার হলো সেটা যেখানে আপনার কোনো জায়গায় কোনো অ্যাকশন যদি হয়, সেই অ্যাকশনটাকে ও রিসিভ করবে। এক্ষেত্রে জিমেল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট যেই কোনো অ্যাকশন সেটা যখন হবে তখন ও রিসিভ করবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো ধরেন ভাই, জিমেইলের ট্রিগার এখানে আছে বা জিমেইলের নোডটা এখানে আছে, যদি জিমেইলের নোড না থাকে তখন কি করব? এই জায়গায় আসে ওয়েব হুক। ওয়েব হুক হলো আপনার এখানে যে ও ট্রিগার হিসেবে কাজ করতেছে, ওয়েব হুক আপনার ট্রিগার হিসেবে কাজ করবে। যেই কোনো জায়গায় যদি কোনো ইভেন্ট ঘটে, সেই ইভেন্টটাকে ও রিসিভ করবে। ইভেন্ট হলো যে কোনো কিছু ঘটতে পারে। যেমন এখানে আমরা যেমন ট্রিগার হিসেবে দেখতেছিলাম, জিমেইলের ভিতরে যদি মেসেজ রিসিভ হয় তাইলে ও ট্রিগার হবে, অর্থাৎ ও রান হবে। তেমনি ভাবে ওয়েব হুক ব্যবহার করে আমরা একটা ওয়েব হুক থেকে একটা ইউরাল পাবো। সেই ইউরালটাকে যেই জায়গা থেকে আমরা রিকোয়েস্ট নিতে চাই সেই জায়গাতে অ্যাড করে দিব। ওইখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে যখনই কোনো কিছু ঘটবে। তো এটা হলো দুটো প্রসেস। যখন বিল্ট ইন কোনো নোট থাকবে, সেই বিল্ট ইন নোট তো আপনি ব্যবহার করবেনই, বাট সামহাউ মাঝে মাঝে আমাদের বিল্ট ইন নোট ব্যবহার না করতে হয়।
অনেকগুলো কারণ না করতে হয়। যখন আপনি একটা ফুললি প্রোডাক্ট বিল্ড করবেন এবং ব্যাকএন্ডে এটা দিবেন, তখন আপনার অনেকগুলো সার্ভার ব্যবহার করে অনেক মানুষের কাজ কমপ্লিট করতে হবে। বাট যখন আপনার সিঙ্গেল ইউজারের জন্য, অর্থাৎ একটা বিজনেসের জন্য লাগবে, তখন আপনি মানে নোড ব্যবহার করতে পারেন। কিন্তু এটা ওয়ার্কফ্লো ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়, একটু বিষয়টা আবার অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে। বাট বুঝতে হবে, যখন আপনি সেম ওয়ার্কফ্লোটা অনেক মানুষকে দিবেন, তখন যদি আপনি ট্রিগার বা বিল্ড ইন নোটগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হবে। প্রবলেম হলো, যখন বিল্ড ইন নোট দিয়ে আপনি কোনো ওয়ার্কফ্লো কাউকে সেন্ড করবেন, সামহাউ অনেক সময় এরকম দেখছি আমি, মেবি ওদের আপডেটে এটা বন্ধ হয়ে গেছে। আগে যখন জিমেইল বা গুগল শিট বা এই জাতীয় নোট কানেক্ট করে ক্লায়েন্টকে ওয়ার্কফ্লো সেন্ড করতাম, ক্লায়েন্টের সার্ভারে গিয়ে আবার ওয়ার্কফ্লো ইম্পোর্ট করার পরে ইম্পোর্ট করে দেখতাম যে ওই যে ডেটাগুলো যেগুলো ম্যাপ করা ছিল, ডেটাগুলো নাই। নতুন ক্রেডেনশিয়াল কানেক্ট করার পরে ওই ডেটাগুলো নেই। এরপরে আবার ওই ওয়ার্কফ্লো ডিলিট করে এরপর ক্রেডেনশিয়াল অ্যাড করার পরে আবার কানেক্ট করতে হতো। এরপর অনেক সময় এই রোডটা দেখা যেত। হোপফুলি এটা তারা সলভ করছে, কারণ তাদের আপডেট আমি দেখতেছি, রেগুলারলি অনেক আপডেট আসতেছে। তো মেবি তারা এই প্রবলেম সলভ করে দিয়েছে, আমরা আশা করি সলভ করছে। বাট অ্যাগেন, যদি এরকম প্রবলেম আপনারা পড়েন, সেক্ষেত্রে এইচটিটিপি ট্রিগার বা ওয়েবহুক ট্রিগার ব্যবহার করবেন। যে ক্ষেত্রে আপনার এই মেনু মানে অটোমেটিক ট্রিগারগুলোর উপরে ডিপেন্ড করতে হবে না, আপনার ম্যানুয়ালি প্রসেসটা চলতে থাকবে, এবং যখন আপনি ওয়ার্কফ্লো সেন্ড করবেন, তখন সিঙ্গেল এপিআই কি বা এন্ড পয়েন্ট যাই থাকুক না কেন, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমরা চলে যাই আমাদের এখানে আমরা ট্রিগার। এখন যেটা আমরা বলতেছিলাম যে ট্রিগার ট্রিগার নিয়ে আমরা যেটা বলতেছিলাম, ট্রিগার জিমেল নিয়ে যখন কথা বলতেছি, তখন জিমেইলের ভিতরে একটা ট্রিগার আছে। বাট যখন ম্যানুয়ালি আপনি কোনো ওয়ার্কফ্লো বিল্ড করবেন, অর্থাৎ প্রথমে তো ম্যানুয়ালি বিল্ড করবেন, এই ক্ষেত্রে আপনি যদি বোঝার চেষ্টা করেন, একটু সিম্পলি মানে সহজভাবে চিন্তা করেন, যদি আমি জিমেইলের ট্রিগারটা ব্যবহার করে একটা ওয়ার্কফ্লো বিল্ড করি, আমি সিম্পলি এখানে জিমেইলে যাই, জিমেইলের ভিতরে গিয়ে আমি যদি এখানে ওয়ান মেসেজ রিসিভ এই ট্রিগারটা নেই, তাইলে এই ট্রিগারটা রান হওয়ার জন্য আমার যেতে হবে আমার জিমেইলে। সেখানে গিয়ে আম, যেমন আমি এখানে একটা রিপ্লাই করি, হ্যালো, এটা হলো আমার রিপ্লাই। এখন এই রিপ্লাইটা পাওয়ার পরে এই যে আমার ট্রিগার রান হয়েছে, আপনারা দেখছেন যে এখানে কিন্তু গ্রিন হয়ে গেছে। এটা এতক্ষণ পর্যন্ত কিন্তু গ্রিন ছিল না। এখন যদি আমরা এটা ওপেন করি, তাহলে আমরা এখানে ডেটা পাবো। এই যে আমার ডেটা আসছে, যেখানে আমি একটা মেসেজ দিচ্ছি হ্যালো, কই গেল হ্যালো। এটা হলো সাবজেক্ট, বডি কই, বডি 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 বডি, স্নিপেট আইডি, হ্যালো লিখলাম না, নাকি লিখলাম আনরিড, ইম্পোর্ট কি লিখছিলাম আমরা এখানে, হ্যালোই তো লিখছি। ইনবক্স ইনবক্স আনরিড, ও ওকে ওকে, ফাইন ফাইন, আমি আসলে ভুল করছি। ট্রিগার মানে হলো, ও আমাকে সংকেত দিছে যে আমি মেসেজ পাইছি। মেসেজ কি পাইছি এইটা জানার জন্য আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তো ট্রিগারের কাজ হলো আমাকে শুধুমাত্র নোটিফাই করা যে আমি কোনো কিছু পাইছি, তুমি এটা চেক করো। এটা হলো ট্রিগার। তো এই ক্ষেত্রে ট্রিগারের অনেক ভিন্নতা আছে। যেমন এখানে আমরা জিমেইলের ট্রিগার ব্যবহার করলাম, বাট আপনি যদি জিমেইল ট্রিগার ব্যবহার না করেন, আপনি ওয়ার্কফ্লোটা প্রথমবার বিল্ড করতেছেন, সেক্ষেত্রে এখানে ম্যানুয়াল ট্রিগার ব্যবহার করতে পারেন। এই যে ট্রিগার ম্যানুয়ালি, মানে এখন এই যে ট্রিগারটা, এই ট্রিগারের পরে আপনি যেই জিনিসগুলো বিল্ড করতে চান, অর্থাৎ আপনার যে ধরেন যেটা বলতেছিলাম গুগল জিমেল নোড, জিমেল নোডের ট্রিগারটা যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে প্রত্যেকবার একটা মেইল সেন্ড করে আমার এটাকে রান করতে হবে, ট্রিগার করতে হবে। যেমন আমরা একটু আগে একটা ইমেল সেন্ড করার পরে আমাদের এই ওয়ার্কফ্লোটা ট্রিগার হয়েছে, রাইট? এখন আপনি যখন একটা ওয়ার্কফ্লো বিল্ড করতে থাকবেন, তখন বারবার টেস্ট করতে হবে। একটা ওয়ার্কফ্লো, একটা নোড অ্যাড করার পরে ওই নোডটা আপনার চেক করতে হবে যে এই নোডটা কি কাজ করতেছে, এটা কি সঠিক, আমি কি সঠিক ডিটেলস গুলো বসাইলাম, বা এইটা আমি দেখতে চাই যে এটা রেজাল্টটা কি আসে। এখন এই ওয়ার্কফ্লোটা রান করার জন্য বারবার আপনার জিমেইলে গিয়ে একটা মেসেজ সেন্ড করতে হবে, সেই মেসেজটা এখানে রিসিভ হবে, এরপর ওয়ার্কফ্লো ট্রিগার হবে। অনেক টাইম কনজিউমিং, যার জন্য এখানে একটা বিল্ট ইন নোড আছে যেটা বলা হয় ম্যানুয়াল ট্রিগার। এই ম্যানুয়াল ট্রিগারটা আমরা যখন ব্যবহার করি, তখন আমাদের এই যে বাটনটা ক্লিক করলে, এই যে এক্সিকিউট ওয়ার্কফ্লো, এই বাটনটা ক্লিক করলে এখানে ওয়ার্কফ্লো এক্সিকিউট শুরু হয়, মানে ওয়ার্কফ্লোটা রান হয়ে যায়, সামনের দিকে চলতে থাকে। তো যখন আমরা ওয়ার্কফ্লো বিল্ড করি, তখন ম্যানুয়াল ট্রিগার দিয়ে শুরু করি, এরপর আমাদের পরবর্তী যত স্টেপ আছে এই স্টেপগুলোকে কমপ্লিট করি, এরপরে শেষে গিয়ে আমরা ডিসাইড করি যে ওকে ফাইন, আমার ডেটা চলে আসছে, এখন আমার
কি লাগবে, মানে ওয়ার্কফ্লোটাকে আমি কিভাবে রান করতে চাই। ধরেন আপনি চাচ্ছেন প্রত্যেক দিন রাত্র 9টায় এটা রান হবে, সেক্ষেত্রে আপনার নিতে হবে স্কেজিউল ট্রিগার। যেমন আমরা যদি এখান থেকে ট্রিগার নেই, তাহলে এখানে আমাদের এই যে ওয়ান স্কেজিউল, এখানে আমরা আমাদের ডিফাইন করে দিতে পারবো যে প্রত্যেক দিন এটা রান হবে, নাকি প্রত্যেক মিনিট রান হবে, না প্রত্যেক সেকেন্ড রান হবে, না প্রত্যেক ঘন্টা রান হবে, এটা আমরা ডিফাইন করে দিতে পারবো। তো এই যে ডিফাইন করে দেয়া এবং এইভাবে যে ট্রিগার করা, এটা হলো ট্রিগার। সিম্পল হিসেবে এটা হলো ট্রিগার। ট্রিগারের পরে আমাদের যে অন্যান্য যে ইয়াগুলো থাকবে, নোটগুলো থাকবে, এগুলো আমরা ব্যবহার করব। অলরাইট, তো আমরা যদি এখানে কোনো ট্রিগার না নিয়েও যদি কোনো নোড ইম্পোর্ট করি, তাহলে অটোমেটিক্যালি ট্রিগার ম্যানুয়ালি এটা চলে আসবে। যেমন আমরা যদি এখান থেকে একটা এআই এজেন্ট নোড নেই, এআই এজেন্ট, তাহলে দেখবেন আপনারা এখানে একটা অটোমেটিক ট্রিগার চলে আসছে। এটা কিন্তু যেই ট্রিগারটা বলতেছিলাম ম্যানুয়াল ট্রিগার, এটা কিন্তু সেই ম্যানুয়াল ট্রিগার না, এটা হলো চ্যাট ট্রিগার। ট্রিগার দুইটা, এখানে ট্রিগার অনেকগুলো। আমরা যদি এটাকে রিমুভ করে দেখেন, মানে গুলাই ফেলতেছি, বাট একটা সাপেক্ষে একটা চলে আসে যেটা এক্সপ্লেন না করলে নয়। এখানে ট্রিগার আছে এতগুলো, এতগুলো ট্রিগার এখানে আছে। তো এখানে প্রয়োজন সাপেক্ষে যখন যেটা লাগবে তখন, যেমন আমরা মেইনলি দুইটা ট্রিগার সবচেয়ে বেশি ব্যবহার করি যখন এআই এজেন্ট নিয়ে কাজ করি। তখন এআই এজেন্টকে চেক করার জন্য আমরা ওদের বিল্ড ইন চ্যাট ট্রিগারটা ব্যবহার করি, এবং যখন আমরা কোনো ওয়ার্কফ্লো বিল্ড করি তখন ট্রিগার ম্যানুয়ালি এটা ব্যবহার করি। সেক্ষেত্রে যেটা দেখাতে চাচ্ছিলাম, যদি আমরা এখান থেকে নেই জিমেইলেরই আমরা একটা নোট নেই, জিমেইলের ভিতরে গিয়ে আমরা এখান থেকে অ্যাকশন নিলাম, এবার আবার ট্রিগার নিব না, আমরা অ্যাকশন নিলাম। তাহলে আমরা যদি সেন্ড এ মেসেজ করি, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ট্রিগার চলে আসছে। তার মানে ট্রিগার ছাড়া ওয়ার্কফ্লো হবে না, ট্রিগার থাকতেই হবে। তো চেক করার জন্য আমাদের এটা হলো স্টার্টিং পয়েন্ট, যেখানে আমরা এখানে ক্লিক করে এটা চেক করতে পারবো। আমাদের বারবার যদি আমরা জিমেইল নোট দিই, তাহলে বারবার মেসেজ দিয়ে ট্রিগার করতে হবে। অলরাইট, তো এখানে এখন আমরা যদি জিমেল নিয়ে কথা বলতেছিলাম, তাহলে জিমেলের ভিতরে যদি যাই, তাহলে এখানে অনেকগুলো অ্যাকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চাইলে মেসেজ সেন্ড করতে পারবো, মেসেজ ডিলিট করতে পারবো, একটা লেভেল ক্রিয়েট করতে পারবো, মেসেজ গেট করতে পারবো, অর্থাৎ যতগুলো মেসেজ সেন্ড হয়েছে, রিসিভ হয়েছে, এগুলো আমি নিতে পারবো। তো সিম্পলি আমাদের এখানে অনেকগুলো অ্যাকশন আছে, আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি অ্যাকশন নিতে পারবেন। আর আমরা সিম্পলি একটা অ্যাকশন নিয়ে দেখানোর চেষ্টা করি। যেমন আমরা একটা মেসেজ সেন্ড করি, তাহলে এখানে সেন্ড এ মেসেজ। এখন যেটা বলতেছিলাম, N8N কিভাবে আপনার মেইল ব্যবহার করে মেসেজ সেন্ড করবে, এটা কিভাবে N8N করবে? N8N এর সাথে তো আপনি কানেকশন বিল্ড করতে হবে। সেই কানেকশনটা হলো ক্রেডেনশিয়াল। এই যে এখানে ক্লিক করে আপনার যেগুলো বলতেছিলাম, এপিআই কি, সিক্রেট কি, অথরাইজেশন, এগুলো যে দিতে হবে, এইগুলো আপনি গুগল ক্লাউড থেকে আপনার নিতে হবে। এরকম গুগল ক্লাউড যেমন জিমেলের অ্যাক্সেস দিচ্ছে, সেই রকম প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের মতো করে সিস্টেম রেডি করে রাখছে, যেখান থেকে আপনি হয় এপিআই কি অথবা সিক্রেট কি এবং তাদের এন্ড পয়েন্ট পাবেন, যেই এন্ড পয়েন্টে আপনার রিকোয়েস্ট সেন্ড করবেন। কারণ যে ভাই বলতেছিলেন যে এন্ড পয়েন্ট কি, এখানে আমরা এন্ড পয়েন্ট হলো গুগল থেকে একটা আমাদের ইয়া দিবে, লোকেশন দিবে, যেখানে গুগল রিকোয়েস্ট রিসিভ করবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কোনো এন্ড পয়েন্ট আমরা দেখতে পারতেছি না, মেবি নোডের ভিতরে হাইড করা। বাট আমরা যদি অন্য একটা প্ল্যাটফর্ম দেখি, যেখানে আমরা সিম্পলি ধরি অ্যাপিফাই, অ্যাপিফাইটা খুব কমন, আমরা খুব বেশি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা অ্যাপিফাই দিয়েই বোঝানোর চেষ্টা করি। তো অ্যাপিফাই হলো একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো অ্যাক্টর আছে, এক একটা অ্যাক্টর এক একটা কাজ করে। যেমন কেউ লিঙ্কডইন স্ক্রেপ করবে, কেউ অ্যাপোলো আইও স্ক্রেপ করবে, কেউ ইনস্টাগ্রাম স্ক্রেপ করবে, এরকম টোটালি মেইনলি স্ক্রেপার দিয়ে এদের প্ল্যাটফর্ম তৈরি করা। এখন অ্যাপিফাই একটা প্ল্যাটফর্ম, গুগল শিট একটা প্ল্যাটফর্ম, জিমেইল একটা প্ল্যাটফর্ম, এই যে সবগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলোকে কম্বাইন করাই N8N এর কাজ, যেটা প্রথমে বলছি। এখন এই যে কম্বাইন করার জন্য যে কানেকশনটা বিল্ড করতে হবে, সেটা হলো একটা এন্ড পয়েন্ট এবং এপিআই এর মাধ্যমে। তাহলে আমরা যদি আমাদের এই অ্যাক্টরের সাথে, অর্থাৎ এই প্ল্যাটফর্মের সাথে এপিফাই এর সাথে কানেকশন বিল্ড করতে চাই, সেক্ষেত্রে অ্যাপিফাই থেকে আমাদের এন্ড পয়েন্ট দিবে। এখন আমরা ধরি আমরা সিম্পলি আমরা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম স্ক্রেপ করব, এটা হলো তাদের স্ক্রেপার। এই স্ক্রেপার থেকে আমাদের এখান থেকে আমাদের এই যে এপিআই এন্ড পয়েন্ট, এখান থেকে দেখেন প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আলাদা আলাদা করে একটা এন্ড পয়েন্ট তাদের দেয়া আছে। যেমন এই রিকোয়েস্টের মাধ্যমে যদি আপনি এই এন্ড পয়েন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার একটা রান হবে। এই রিকোয়েস্টটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাক্টর কি ভ্যালুতে স্টোর হবে, একটা রান হবে এবং সিনক্রোনাসলি এটার কি ভ্যালুতে স্টোর হবে। যদি এইটা নেন, তাহলে একটা রান হবে প্লাস ও ডেটা সেট বা ডেটা, যেই একটা রান হওয়ার পরে যে ডেটাটা আছে, সেই ডেটাটা পুল করবে, একসাথে নিয়ে আসবে। তাহলে আমরা সিম্পলি যদি এটাকে নিয়ে যাই, কপি করে নিয়ে যাই, এই যে আমাদের এই পর্যন্ত দিছে আমাদের যে এন্ড পয়েন্ট হিসেবে, তাহলে এইটা হলো আমাদের এন্ড পয়েন্ট। তাহলে আমরা যদি এখানে চলে যাই, আমরা আবারও গুগল থেকে সরে গেলাম, বাট अगेन বোঝানোর সাপেক্ষে। তাহলে আমাদের এখন দেখেন এখানে আমাদের অ্যাপিফাই এর নোড আছে,
এই যে অ্যাপিফাই এর নোড কিন্তু আছে, আমরা চাইলেই অ্যাপিফাই এর নোড ব্যবহার করে, এটা যদিও কমিউনিটি নোড যেটা আপনার বাইরে থেকে ইনস্টল করতে হবে, অ্যাপিফাই এর সার্ভার থেকে ইনস্টল করতে হবে, এটা বিল্ড ইন নোড না N8 এর। বাট রিসেন্টলি ওরা বিল্ড ইন নোড লঞ্চ করছে N8 এর ভিতরে, যেখান থেকে আপনি অ্যাপিফাই ব্যবহার করতে পারেন। বাট আমি রিসেন্টলি ট্রাই করে দেখলাম যে এখানে কিছু বাগ আছে, যার জন্য আমি ব্যবহার করি না। এখন দেখেন এইখানে অ্যাপিফাই এর নোড আছে, রাইট? অ্যাপিফাই এর নোড আছে মানে আপনি জাস্ট ওর যে ক্রেডেনশিয়াল এটাকে আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ধরেন একটা এপিআই কি কানেক্ট করলেই আপনার অ্যাকাউন্টের সাথে কানেকশন বিল্ড হয়ে যাবে। ব্যাকএন্ডে যেটা করতেছে N8 সেটা হলো এই যে এন্ড পয়েন্ট, এটা N8 মেনটেন করতেছে। N8 ওর সাথে এন্ড পয়েন্ট অটোমেটিক্যালি কানেক্ট করে রাখছে। আপনি এপিআই কি দেওয়ার পর ওই এন্ড পয়েন্টই ও রিকোয়েস্ট পাঠাবে, ভিন্নতা নেই। ধরেন আমাদের এখন এখানে যে এপিফাই নোড সেটা নাই, আমরা ধরি এপিফাই নোড নাই, তাহলে আমাদের তো কানেকশন বিল্ড করতে হবে। এই ক্ষেত্রে আমাদের নিতে হবে এইচটিটিপি নোড। আমরা এইচটিটিপি নোড নিয়ে যাব। এখন এইখানে এইচটিটিপি নোডের ভিতরে আমাকে অ্যাকশন দিছে যে আমি কি করব, কিভাবে কানেকশন বিল্ড করতে চাই। এখন এইখানে আমরা যদি ওদের ডকুমেন্টেশনে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের রিকোয়েস্ট হবে পোস্ট, একটা পোস্ট রিকোয়েস্ট করতে হবে, এইটা হবে এন্ড পয়েন্ট, এবং এইটার মাথায় আমাদের টোকেন দেওয়া আছে। এই যে টোকেন, টোকেন হলো এপিআই কি। তাহলে আমরা যদি এখন এইখানে যাই, এখানে আমাদের রিকোয়েস্ট হবে পোস্ট, এই যে এখানে আমাদের রিকোয়েস্ট পোস্ট, এবার এন্ড পয়েন্ট হলো এইটা, এটা হলো আমাদের ইউরাল বা এন্ড পয়েন্ট। আর এখান থেকে আমাদের যে অথরাইজেশন অর্থাৎ যে এপিআই কি সেটা দিতে হবে হেডারের মধ্যে। এখন এইখানে বোঝার বিষয় যে কেন আমি হেডার অ্যাড করলাম, কেন আপনি কোয়ারিতে অ্যাড করলেন না, কেন আপনি বডিতে অ্যাড করলেন না, এই জিনিসটা কমপ্লেক্স, আপনাদের বিগিনার লেভেলে এটা আমি দিতে পারবো না। এই জন্য ভিডিও দেখতে হবে অ্যাটলিস্ট 1 মাস, এবং মেবি 20 নম্বর ভিডিওতে অ্যাপিফাই নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এবং কিভাবে অ্যাপিফাই প্লাস এয়ারটেবল এই এইচটিটিপি নোড কিভাবে কাজ করে ইনডেপথে বিস্তারিত বলা আছে। বাট আমরা বেসিক ফাউন্ডেশনটা তৈরি করি। তো এখন কানেকশন বিল্ড করার জন্য তো আমার দুইটা জিনিস লাগবে, এন্ড পয়েন্ট এবং এপিআই কি বা সিক্রেট কি। অনেক প্ল্যাটফর্মের অনেক বেশিও লাগে, সিক্রেট কি, সিক্রেট ন্যানো কি, প্লাস এপিআই কি, প্লাস এন্ড পয়েন্ট, এতগুলো জিনিস লাগে অনেক রেস্ট্রিক্টেড প্ল্যাটফর্মে। তো আমাদের এখন এখানে হেডার হিসেবে সেন্ড করতে, অর্থাৎ আমাদের লাগবে এন্ড পয়েন্ট, যেই এন্ড পয়েন্টে অর্থাৎ একটা ইউরালে রিকোয়েস্ট রিসিভ হইবে এই ডিটেলগুলো সহ। তাহলে এখানে ডিটেলস কি দিতে হবে, আমাদের অথরাইজেশন, তাহলে আমরা অথরাইজ করতেছি, ওকে এই এন্ড পয়েন্ট, এখানে তুমি রিকোয়েস্ট পাবো বা পাঠাবো অথরাইজেশন, এবং যেখানে আমি বলবো যে বিআরআর, আমি বিআর করতেছি আমার এপিআই কি, তাহলে এপিআই কি কোথায় পাবো, আমি আমার অ্যাকাউন্টের ভিতরে সেটিংস থেকে আমাকে ওরা এপিআই কি প্রোভাইড করবে, এখানে ওরাই আমাকে এপিআই কি প্রোভাইড করবে। এপিআই কি এই যে আমার টোকেন, এটা যদি আমি কপি করে নিয়ে যাই এবং এইখানে আমি যদি আমার এপিআই কিটা পেস্ট করে দিই, আমার এপিআই কি চলে আসছে। এখন আমি এখানে রিকোয়েস্ট এক্সিকিউট করলেই ও রিকোয়েস্ট এক্সিকিউট করতে পারবে না। আপনি এপিআই কি দিলেন এবং এন্ড পয়েন্ট দিলেন, এন্ড পয়েন্টের মধ্যে কানেকশন বিল্ড করলেন, এখন দুইজনের সাথে কানেকশন হয়ে গেছে, কিন্তু কানেকশন হওয়ার পর আপনি কি চান ওর কাছে, ওর কাছে তো আপনি চাইবেন একটা কিছু, সেইটা হলো বডি। অর্থাৎ ওকে আপনার বুঝাইতে হবে যে ওকে এইটা হলো আমার রিকোয়েস্ট, মানে এই জিনিসটা আমি তোমার কাছে চাই, আর এইটা হলো আমার অথরাইজেশন। তাহলে তুমি এটা চেক করো যে তোমার আমার অথরাইজেশন আছে কিনা তোমার সাথে কানেকশন বিল্ড করার, যদি থাকে তাহলে এই রিকোয়েস্টটা কমপ্লিট করো। তাহলে এই জন্য আমরা অ্যাপিফাই এর ভিতরে যদি চলে যাই, অ্যাপিফাই এর ভিতরে আমাদের যে অ্যাক্টর আমরা ছিলাম যেখানে, এই যে আমাদের অ্যাক্টর, এখানে আমাদের JSON এ যদি চলে যাই, তাহলে এখানে একটা ইনস্টাগ্রামের আইডি দেয়া আছে, মানে স্যাম্পল আইডি, এটাকে আমরা কপি করে নিয়ে যাব, এবং আমাদের যে বডি, এই বডিটা ওপেন করব, এবং এখানে আমরা পাঠাবো JSON, এই JSONটা আমরা এখানে পেস্ট করে দেবো, রাইট? তো এখন আমরা যদি এখানে দেখি, তাহলে সিম্পলি ইনস্টাগ্রামের এই আইডিটা আমরা এখানে পেস্ট করে দিছি। আর রেজাল্ট 200, এটা আমরা কমাই দিতে পারি, বাট এটা আপনাদের মতো করে আপনারা মডিফাই করবেন। আমরা জাস্ট চেক করি যে এখন হইলো কিনা। তাহলে আমি যখন এক্সিকিউট করলাম, এখন ও কি করছে, ও এইখানে আমার ডিটেলস গুলো সহ অ্যাপিফাই এর এই এন্ড পয়েন্টে গেছে, এই দেখো তো এইটা হলো অথরাইজেশন, যেখানে এটা এপিআই কি, তুমি এটা চেক করো যে উনি তোমার ইউজার কিনা, যদি ইউজার হয় তাহলে এই রিকোয়েস্টটা কমপ্লিট করো। কি রিকোয়েস্ট, এইটা তোমার অ্যাক্টর, এই অ্যাক্টরের নাম, এই অ্যাক্টরের আইডি, এই অ্যাক্টরের সাথে আমি এই জিনিসটা চাইতেছি। তাহলে এটা ছিল আমাদের ইনস্টাগ্রামের স্ক্রেপারকে ও আবার এই আইডিটা দিবে, স্ক্রেপার এটা কমপ্লিট করে আমাদেরকে সেন্ড করবে। এই যে এখানে কমপ্লিট হচ্ছে, হোপফুলি এখানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের ডিটেলস চলে আসবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আমার একটা প্রশ্ন হলো, এপিআই যে আমরা ফ্রি $5 পাইছি, এটা কি কোনো মেয়াদ আছে নাকি ইউজার যতদিন ইউজ করবো ততদিন $5 আপনার প্রত্যেক মাসে রিনিউ হয়, ওইটা আপনার 1 মাসে শেষ করে ফেললে পরের মাসে আবার $5 পাবেন। প্রতি মাসে $5 করে পাওয়া যায় ফ্রি? প্রতি মাসে ফ্রি $5, হ্যাঁ। আমি আর ভয় ইউজ কম করি আর কি, $5 শেষ। এটা অনেক এক্সপেন্সিভ প্ল্যাটফর্ম, তো আপনার $39 দিয়ে ব্যবহার করতে হয়, এবং এর উপরে আবার অ্যাক্টর চার্জ আছে। তো হ্যাঁ, এখানে এটা অনেক ডিলে করতেছে,
মেবি আমার এটা শেয়ার সার্ভার, এই জন্য এরকম হচ্ছে। তো এটা আমরা ক্যান্সেল করে দিই, বাট ও আমাদেরকে রেসপন্স দিবে। তো আমরা আমাদের যে পরবর্তী পার্ট, সেই পার্টে চলে যাই। পরবর্তী পার্ট কি কি নিয়ে আলোচনা করবো, তাহলে আপনাদের এখানে তো বোঝা হয়ে গেছে যে ওর কাজ হলো, এনআইটিএন এর কাজ হলো ভিন্ন ভিন্ন সার্ভিসগুলোকে কম্বাইন করে একটা সার্ভিসে রূপান্তর করা। তাহলে আমরা এখানে যেটা বলতেছিলাম, ওকে আমাদের তাহলে এটা হয়ে গেল। এখন আমরা একটা ইমেল সেন্ড করি। আমরা এখানে সার্চ করি জিমেল, জিমেল দিয়ে আমরা একটা ইমেল সেন্ড করি। তাহলে এখানে আমাদের অ্যাকশন হবে অপারেশন, এই যেটা বলতেছিলাম যে এখান থেকে আমরা যখন কোনো নোড নিয়ে কাজ করি, সেই নোডটা যখন আমরা নেই, এখানে যে অ্যাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাকশনগুলো কিন্তু এইটার ভিতরেও আছে। একটা নোড নেওয়ার পরে আপনি জাস্ট অ্যাকশনগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন রিসোর্স মেসেজ দেয়া আছে, চাইলে আপনি লেভেল চেঞ্জ করতে পারবেন, ড্রাফট নিয়ে কাজ করতে পারবেন, থ্রেড নিয়ে কাজ করতে পারবেন। এটা হলো টু। যদি আপনি এখানে চেঞ্জ করেন, যেমন আপনি এখানে আপনার মেসেজগুলোকে নিবেন, তাহলে গেট মেনি, এখানে ওই অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আর কিন্তু টুর ফাংশনালিটি নাই। এখন গেট মেনি মানে মেসেজ এখন আপনি গেট করবেন। আপনি চাচ্ছেন সব মেসেজগুলো চলে আসবে, সেক্ষেত্রে আপনি রিটার্ন অল দিয়ে দেবেন, আপনার যত মেসেজ আছে সব চলে আসবে। অথবা আপনি লিমিট করে দিলেন যে আমি 50টা নিলাম। তো আমরা যদি এখন সেন্ড করতে চাই, তাহলে এখানে আমাদের হলো সেন্ড। সেন্ডে তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস এবং একটা সাবজেক্ট লাগবে এবং একটা বডি লাগবে। এখন যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমাদের এই যে ইমেল সেন্ড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ইমেল মেইল বক্স চেক করি, তাহলে মেইল বক্সে কিন্তু আমরা ইমেল রিসিভ করব। এই যে আমরা ইমেল রিসিভ করছি, হ্যালো হাউ আর ইউ, রাইট? তো এটা কিন্তু এনআইটেন থেকে আমরা এক্সিকিউট করলাম, আমার গুগলের সাথে ও কানেকশন বিল্ড করব এবং আমার গুগলের মাধ্যমেই আমাকে ইমেল সেন্ড করলো। আমার সার্ভার, আমার সবকিছু, বাট ও মাঝখানে কানেকশন বিল্ড করছে। তেমনি ভাবে এখন ধরেন আমি মেইল সেন্ড করার আগে, যেটা আমরা উদাহরণে ছিলাম যে আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলবো, তাইলে আমাদের যেতে হবে এআই এজেন্টের কাছে। তাহলে আমরা এআই এজেন্টকে বললাম যে হে এআই এজেন্ট, তুমি আমাকে একটা ইমেল লিখে দাও, ইমেলটা যাবে অমুকের কাছে এবং এটার সাবজেক্ট থাকবে, বডি থাকবে, তুমি সুন্দর একটা ইমেল লিখে দাও। তাহলে এআই এজেন্টকে যখন আমি এটা বলবো, তখন এআই এজেন্ট চ্যাট জিপিটিকে কল করবে। অথবা আপনি চ্যাট জিপিটি যদি না ব্যবহার করেন, আপনি ক্লড ব্যবহার করেন, আপনি গ্রক ব্যবহার করেন, আপনি এক্সএআই ব্যবহার করেন, আপনি যত মডেল ব্যবহার করেন না কেন, এর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। যেমন আমি চ্যাট মডেল যদি ক্লিক করি, এই সবগুলো মডেল এখানে আছে, যেগুলো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তার আমরা সিম্পলি চ্যাট জিপিটির সাথে কথা বলি, চ্যাট জিপিটি 4.1, জিপিটি 4.1 মডেলের সাথে আমরা কথা বলি এবং এক্ষেত্রে আমাদের মেসেজ জেনারেট করবে। মেসেজ জেনারেট করার পরেও আমাদের নেক্সট যে জিমেল সেখানে সেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে এখন আমাদের যে ইনপুট সেটা দিতে হবে। তাহলে আমাদের চ্যাট ট্রিগার যেটা ছিল সেটা বাই ডিফল্ট দেয়া থাকে, বাট আমাদের এখন ডিফাইন করে দিতে হবে যে আমরা কি চাই। তাহলে আমরা যদি এখানে সিম্পলি বলি যে হ্যালো, ওকে হ্যালো না, আই, ওকে আমরা ওকে ডিফাইন করে দিতে পারি, ইউ আর অ্যান এক্সপার্ট ইমেল রাইটার, আই নিড অ্যান ইমেল ফর মাই অটোমেশন কোম্পানি বিজনেস অ্যাক্সেলারেটর এআই। এরপরে নেম, মাই নেম জাহিদ হাসান, রাইট অ্যান ইমেল টু জাহিদ হাসান, ওকে হাসান জাহিদ উইথ মাই অটোমেশন সার্ভিস। আমি ইংরেজিতে লিখতেছি, বাট চ্যাটজিপিটি খুব ভালো বাংলা বোঝে, আপনারা চাইলে বাংলায় ওর সাথে কথা বলতে পারবেন, ইভেন ও বাংলিশও ভালো বোঝে, নো প্রবলেম। তাইলে আমাকে একটা ইমেল লিখে দিতে বললাম যে যেটা যাবে হাসান জাহিদের কাছে এবং এটা আমার অটোমেশন সার্ভিস রিলেটেড অফারগুলো ও দিবে, রাইট? তো এটা হলো আমার সিম্পল একটা প্রম্পট, যেটা আপনারা চ্যাটজিপিটিতে গিয়ে চ্যাটজিপিটি ইন্টারফেসে লেখেন, সেটা আমরা এখানে লিখলাম। লিখে এখন যদি আমরা আমাদের ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করি, আর এক্সিকিউট করার আগে আমাদের এজেন্টটাকে এক্সিকিউট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে খুব ভালোভাবে। এই যে আমাদের এজেন্ট এক্সিকিউট হচ্ছে এবং ও আমাদের এই প্রম্পট অনুযায়ী জেনারেট করে দিচ্ছে আমাদের রেসপন্স। এই যে আমাদের যে রেসপন্স জেনারেট, এই যে সাবজেক্ট স্ট্রিমলাইন ইউর অপারেশন উইথ বিজনেস অ্যাক্সেলারেটর এআই, ডিয়ার জাহিদ হাসান, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। তাহলে আমাদের ইমেল লেখা হয়ে গেল। এখন আমাদের
যে এই ইমেলটা, সেই ইমেলটা আমরা পাঠাই দেবো আমাদের মেসেজ হিসাবে। আমরা যদি এই মেসেজ হিসাবে পাঠাই দিই এখানে, পাঠাই দিলে এবং আমি যদি এটা এক্সিকিউট করি, তাহলে আমরা একটা ইমেল পাবো আমাদের এই ডিটেলস সহ। আমরা যদি এখন রিফ্রেশ করি, তাহলে এই যে হ্যালো, এই যে স্ট্রিমলাইন ইওর অপারেশন উইথ, এখন এখানে দেখেন সাবজেক্ট কিন্তু বডির ভিতরে ঢুকে গেছে, রাইট? সাবজেক্ট বডির ভিতরে ঢুকে গেছে, এখন তো আমাদের এটা আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমাদের আরেকটা জিনিস ব্যবহার করা যায়, একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আবারও মনে হয় বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে না, তাহলে আমরা ওদিকে না যাই, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। তাহলে বেসিক যে জিনিসটা সেটা হলো, আমরা কি করলাম, চ্যাট জিপিটির কাছ থেকে কথা বলাইলাম, সেই কথাটাকে নিলাম, আবার আমার মেসেজের মধ্যে দিলাম, জিমেইলের মধ্যে দিলাম, জিমেইল দিয়ে আমি একটা মেসেজ সেন্ড করলাম। এই হলো বেসিক স্ট্রাকচার, যেখানে শুধুমাত্র চ্যাট জিপিটি আর জিমেইলের মধ্যে আবদ্ধ না, এই N8N ব্যবহার করে আপনি দুনিয়ার সব টুলসের সাথে কানেক্ট করে সেই টুলসগুলোকে কম্বাইন করে আপনার মতো করে ব্যবহার করে সেটাকে যে কোনো স্পেসিফিক একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, যেটা আপনি চাচ্ছেন। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখন পর্যন্ত বোঝেন না এরকম কেউ আছেন কিনা? না ভাই, এতটুকু বুঝছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, ধরেন উনি আমাকে রিপ্লাই দিছে, তাহলে এই রিপ্লাইটা পাবো কোথায় আমি? কিসের রিপ্লাই কোথায় পাবেন বুঝি নাই। এই যে যেমন হচ্ছে আপনার মেল গেছে না আপনার, হ্যাঁ, আপনি যদি রিপ্লাই করেন তাহলে মেলটা যাবে কোথায়, বা যা লিখছেন তা পাবো কোথায় আমরা? এই এই যে মেইলটা যে আপনি রিসিভ করবেন, এই জন্য তো হ্যাঁ। আপনার আবার ট্রিগার অ্যাড করতে হবে। যেমন এখন আপনি চাচ্ছেন এই যে আপনার মেইলটা আপনি পাঠালেন, রাইট? এই মেইলটা আমার মেইলে রিসিভ হলো, এখন এই ভদ্রলোক যদি এটা রিপ্লাই করে হ্যালো, এই রিপ্লাইটা রিসিভ করার জন্য তো আপনার কিছু একটা থাকতে হবে। তার মানে একটা ওয়ার্ক ফ্লো দিয়ে আপনি ইমেল সেন্ড করলেন, আর একটা ওয়ার্ক ফ্লো দিয়ে আপনি ইমেল রিসিভ করলেন। যেমন সিম্পলি সিম্পলি যদি আমরা এখন চলে যাই আমাদের আরেকটা ওয়ার্ক ফ্লোতে, এটা আমরা সেভ করি, আমরা আমার আরেকটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি, যেখানে এইবার আমরা সিম্পলি ওই মেসেজটাকে করব, রিসিভ করব। তাহলে আমরা জিমেইলে যাই, জিমেইল থেকে আমাদের ওয়ান মেসেজ রিসিভ, তাহলে আমাদের আম, এই যে এভরি মিনিট, ওকে, এভরি মিনিটই আমরা এটা দিয়ে রাখি এবং এটাকে আমরা এক্সিকিউট করি। রাইট, এই যে আমাদের জিমেল, তাহলে আমরা এই মেসেজটাকে সেন্ড করি এবং এটাকে আমরা এক্সিকিউট করি। এই যে আমাদের এখানে একটা আইটেম আমরা পাইছি, মানে একটা মেসেজ আমাদের রিসিভ হয়েছে। এখন এই মেসেজটাকে দেখার জন্য আমরা আবার নেক্সট ইয়াতে যাই, নেক্সট নোডে যাই, যেটা হলো আবারও জিমেল নোড। জিমেল থেকে আমরা একটা নোড নিব যেটা হলো গেট মেসেজ। তাহলে আমরা এখান থেকে এই যে গেট ড্রাফট, গেট থ্রেড, গেট এ মেসেজ, এই যে গেট এ মেসেজ, তাহলে এইটা আমরা যখন দিব, তাহলে এখানে আমাদের মেসেজ আইডি দিয়েও আমরা মেসেজটাকে নিতে পারবো। যেমন আমরা যদি এইখানে আইডি ডিফাইন করে দিই, তাহলে আমাদের এক্সিকিউট করলে আমাদের ওই মেসেজটা এখানে চলে আসার কথা। এই যে হ্যালো, এই যে আমাদের হ্যালো আলাদাভাবে এখানে, ওকে, এইটার ভিতরে সব দিয়ে দিচ্ছে। এই যে হ্যালো, আমরা যে রিপ্লাই করছিলাম হ্যালো, সেই হ্যালোটা এখানে চলে আসছে, বাট এটার সাথে নাম, দস্তগত, এই সেন্ডার ইমেল সব একসাথে চলে আসছে, বাট এটা আলাদাভাবে পাওয়ার কথা। এই যে আমাদের সাবজেক্ট হ্যালো এবং ফ্রম, এটা হলো আমাদের ইমেল, ফ্রম ইমেল। ওকে, তো এখানে আমাদের গেট গেট মেনি করতে পারবেন, গেট মেনি করে যত মেসেজ আছে আগের পিছের সবকিছু নিয়ে আসতে পারবেন। ইভেন আপনি যদি চান যে কোনো স্পেসিফিক একটা চ্যাট হেডের সাথে আপনি কথা বলবেন, যেমন অনেক সময় হয় কি, আমরা এটা আবার এই যে মানে জিমেল নোডের ভিতরেই আমরা ঢুকে যাচ্ছি। এই প্রত্যেকটা নোড, যে যে জিনিসটা এখন কমপ্লেক্স হয়ে দাঁড়াবে আপনাদের সামনে, এইটা প্রত্যেকটা নোডের আলাদা আলাদা কার্যকারিতা আছে, আলাদা আলাদা অ্যাকশন আছে, আলাদা আলাদা কাজ করবে, আলাদা আলাদা ফাংশন আছে ওর। এখন আপনার কথা হলো যে ওর যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো ব্যবহার করে আমি আমার ডেটাটাকে ইউটিলাইজ করবো এবং সেই অনুযায়ী আমি আমার রেসপন্সটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। তাহলে এখন আমি চাচ্ছি জিমেইলটাকে অটোমেট করতে, তাহলে আমার প্রয়োজন কি? এইটা হলো আপনার নিজের চিন্তা, নিজের যে ব্রেইন ক্যাপাবিলিটি, এটা আপনার ব্যবহার করতে হবে। ওকে ফাইন, আমি এআই এজেন্ট থেকে মেসেজ সেন্ড করলাম, অর্থাৎ রিচ আউট করলাম। এখন যদি এই ইউজার রিপ্লাই করে, তবে তো আমার সেটা রিসিভ করতে হবে। তাহলে আমি আর একটা ওয়ার্কফ্লো থেকে সেটাকে রিসিভ করলাম, রিসিভ করলে সেই মেসেজটাকে নিয়ে আসলাম। এখন আমি আবার একটা এআই এজেন্ট ব্যবহার করতে পারি এখানে, আর একটা এআই এজেন্ট ব্যবহার করে আমি যদি ওকে বলি ওকে ফাইন, তুমি এই নাও টোটাল চ্যাটের অ্যাক্সেস, অর্থাৎ তোমার পুরো যে চ্যাটটা, এই চ্যাটের হিস্টোরিটা আপনি এআই এজেন্টকে দিবেন এবং বলবেন দেখো এটা হলো আগের মেসেজ আর এইটা হলো কারেন্ট মেসেজ, এই কনটেক্সট তোমাকে দেওয়া হইলো, এখন এই কনটেক্সটের সাপেক্ষে তুমি আরেকটা রিপ্লাই জেনারেট করো। রিপ্লাই জেনারেট করার পরে আপনি আবারও শেষে গিয়ে আরেকটা নোট ব্যবহার করবেন, সেটা হলো সেন্ড ইমেল। আমরা জিমেলের মধ্যে যদি যাই, জিমেলের মধ্যে থেকে আমরা এখানে এই যে সেন্ড এ মেসেজ, এখন আপনি আবার ওই ইনপুটটাকে এখানে ডিফাইন করে দিলে ওকে ফাইন,
তাহলে আগের কনটেক্সট থেকে তুমি আমার মেসেজ জেনারেট করছো, এই মেসেজটাকে এখন তুমি সেন্ড করো। তাহলে আপনি জিমেল নোটটা ব্যবহার করে আবারও মেসেজ সেন্ড করলেন। তাহলে আমরা কি করলাম, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, এবং এই যে প্রসেসটা কমপ্লিট করা, এইটাই হলো আপনার অটোমেশন। এইটাই হলো, এই যে 3-4টা টাস্ক আপনার করতে হলো, এই যে করতে হতো, আপনি জিমেইলে যেতেন, সে মেসেজটা দেখতেন, আগের কনটেক্সট পড়তেন, এরপর একটা রিপ্লাই জেনারেট করতেন, এরপর আপনি আবার জিমেইলে গিয়ে ওই রিপ্লাইটা টাইপ করে সেন্ড করতেন। বাট এই প্রসেসটাকে অটোমেট করে দিলেন। মেসেজ রিসিভ হলো, মেসেজের কনটেক্সট দিলেন এআই কে, এআই রাইট করলো এবং ফাইনালি ও সেন্ড করলো, রাইট? এই যে প্রসেসটা, কম্বাইনিং প্রসেস, এটাই হলো অটোমেশন। আর এই জিনিসটা সহজভাবে নেওয়ার কোনো কিছু নেই, কারণ এরকম প্রত্যেকটা টুলস এর মধ্যে ভিন্ন ভিন্ন ফাংশনালিটি থাকবে, এবং আপনার অনেক সময় দেখা যায় যে এই টুলস এর ভিতরে যে ফাংশনালিটি আছে ওইটা আপনার হচ্ছে না, আরো বেশি ফাংশনালিটি লাগবে যেটা তাদের এপিআই ডকুমেন্টেশনের ভিতরে দেওয়া আছে, বাট এখানে নোড নাই। তখন আপনার কাস্টম এই যে এই এইচটিটিপি নোড ব্যবহার করে কাস্টম কানেক্ট করতে হবে এবং ওই ডেটাটাকে নিতে হবে, এটা প্রসেস করতে হবে। জিনিসটা হালকাভাবে নেওয়ার কিছু নাই, আবার কঠিন ভাবে নেওয়ার কিছু নেই, একবার মাথার ভিতরে ঢুকে গেলে জিনিস এই, জাস্ট আপনি আপনার ব্রেন ব্যবহার করে জিনিস বিল্ড করবেন, এই। এখানে কি তাহলে 2টা ওয়ার্কফ্লো হয়ে গেল? দুইটা না, যদি 10টা প্রয়োজনে 10টা করবেন, যেমন আমি একটা এই এক্সটেনশন, 2টার মধ্যে কি কোনো কানেকশন হওয়ার দরকার আছে বা হবে? এখানে দুইটা আলাদা আলাদা, এখানে তো কানেকশন করার না। দরকার নাই। যদি আপনার ওয়ার্কফ্লো কানেকশন করতে হয়, যেমন ধরেন এখন আপনি চাচ্ছেন যে এই মেসেজটা সেন্ড করার পরে ও হ্যাঁ। আরেকটা ওয়ার্কফ্লো ডাকবে, তখন আপনি এইখানে যে অপশন পাচ্ছেন যে এই যে কল অ্যানাদার ওয়ার্কফ্লো, এই যে অ্যাড অ্যানাদার ট্রিগার, এখান থেকে আপনি এই যে হোয়েন সরি এক্সিকিউট অ্যানাদার ওয়ার্কফ্লো, এই যে এক্সিকিউট সাব ওয়ার্কফ্লো, এই যে আমার এখানে অ্যাকশন এক্সিকিউট এ সাব ওয়ার্কফ্লো। তাহলে এইখানে কি হলো, এখন আমরা বোঝার চেষ্টা করি। এইখানেও প্রথমে মেসেজ রিসিভ করলো, মেসেজ জেনারেট করলো, এরপর রিপ্লাই জেনারেট করে রিপ্লাই সেন্ড করলো, ফাইনালি ও আরেকটা ওয়ার্কফ্লো কল করলো। এখন এইখান থেকে আমি ডিফাইন করে দিলাম যে ওকে তুমি এই এই কাজের পর, এই কাজটা কমপ্লিট করার পরে তুমি এই ওয়ার্কফ্লোটা ডাকো, যে ওয়ার্কফ্লোটা ধরেন আমরা এই লাইভ সেশনের এই ওয়ার্কফ্লোটাকে ডাকলাম। এই ওয়ার্কফ্লোটা কোথায় আছে, এইটা আরেকটা ওয়ার্কফ্লো, এই যে আমাদের ফুললি আরেকটা ওয়ার্কফ্লো, ফুললি আরেকটা ওয়ার্কফ্লো, যেই সেপারেট ওয়ার্কফ্লো একটা ওয়ার্কফ্লো, একদম সেপারেট। সেপারেট, ফুললি আরেকটা সেপারেট ওয়ার্কফ্লোতে আপনি কল করলেন যে আচ্ছা। ওকে আমার এই কাজটার পরে তুমি আবার এই ওয়ার্কফ্লোটা ডাকবা। তার মানে এই ওয়ার্কফ্লোটা তখনই এক্সিকিউট হবে যখন এইখান থেকে আপনি ওরা কল করবেন, যাই ও, তুমি এটা রান হও। তার মানে একটা টাস্কের পর আপনি চাইলে অন্য একটা ওয়ার্কফ্লো এটার সাথে লিংক করতে পারবেন প্রয়োজনের সাপেক্ষে। এই লিঙ্কটা কিসের মাধ্যমে করছেন? কোনো এআই বা কোনো এপিআই বা কোনো কিছু হয়েছে এখানে? না না, নিজেদের এই এনআইটেন এর মধ্যে লিংক বিল্ড করার জন্য জাস্ট একটা নোট ব্যবহার করলে, যে এক্সিকিউট ওয়ার্কফ্লো, এটার ভিতরে গিয়ে আপনার ওয়ার্কফ্লোটাকে ডিফাইন করে দিবেন, তাইলেই ও রান হয়ে যাবে ওখান থেকে। ওয়ার্কফ্লোটা কোনো আইডি আছে বা কোনো নাম্বার টাম্বার কোনো কিছু আছে? নাম আছে, এই যে এখান থেকে ফর্ম লিস্ট, অথবা আপনি আইডি থেকে যদি করেন, এই যে প্রত্যেকটা ওয়ার্কফ্লোর আইডি আছে আলাদা আলাদা, যেমন এইটার হলো আইডি এইটা, এটার ভিতরে যদি যান তাহলে এই যে ওয়ার্কফ্লোর এই যে আইডিটা, এই আইডিটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি লিস্টের থেকে ওইটা ডিফাইন করে দিতে পারেন যে কোন ওয়ার্কফ্লোর আপনি রান করবেন। আচ্ছা। সবাই এক্ষেত্রে মনে রাখতে হবে, সেম ইনস্ট্যান্সের বা সেম এনআইটেন এর ওয়ার্কফ্লো আপনি কল করতে পারবেন। এখন আপনার একটা এনআইটেন এই নেন, আপনার আমার ওয়ার্কফ্লো কল করা শুরু করছেন, এটা তো হবে না। না, এটা তো হবে না। আচ্ছা, আরেকটা মানে টিক্স জানতে চাচ্ছি। আমরা যখন বিভিন্ন ইয়াগুলো দেখি, যে আপনার টেমপ্লেট গুলো দেখি, ওইগুলো কাভারিং করা থাকে এবং বিভিন্ন নোট লেখা থাকে। ওইটা এটা কি? কি বলা হয় স্টিকি নোট, যে স্টিকি নোটটা আপনি এখানে রাইট ক্লিক করে, আপনি এখান থেকে রাইট ক্লিক করলে এই যে অ্যাড স্টিকি নোট, এই যে এই স্টিকি নোট গুলো এখানে অ্যাড করতে পারবেন। এটা আপনি ছোট বড় করতে পারবেন, এটার মধ্যে লিখতে পারবেন। তাহলে এই যে এটা ছোট বড় করে এখানে সাজাইতে পারবেন। যেমন আমি এখানে বললাম যে এটা হলো আমার ট্রিগার, তাইলে আই এম এ ট্রিগার, না এটা তো ট্রিগার না, এটা হলো অ্যানাদার ওয়ার্কফ্লো। এবং এইখানে আমরা যদি এটাকে লিখি তাইলে দিস ওয়ার্কফ্লো উইল কল এআই এজেন্ট। তাহলে এই যে আমাদের এই লেখা হয়ে গেল। এখন এইটা লেখাটা আপনার এই যে সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্স গুলো, এই যে মার্কডাউন সিনট্যাক্স, এই যে ওদের যদি ইয়াতে যান, এই যে মার্কডাউন, ওদের ওয়েবসাইট আছে বুঝছেন, মার্কডাউনের ওয়েবসাইট আছে। আহ, আপনার এখানে গিয়ে সার্চ করলে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, এই সার্চ করলে আপনি মার্কডাউন ল্যাঙ্গুয়েজের গাইড পাবেন, যেখানে আপনি সিম্পলি জাস্ট ফ্রি আপনি শিখতে পারবেন যে সিনট্যাক্স গুলো কিভাবে লেখে। যেমন আপনার হেডিংস এর জন্য হ্যাশ ব্যবহার করা হয়। তাহলে আপনি এখানে আমাদের ওয়ার্কফ্লোতে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা বড়, এর কারণ হলো এখানে হেডিং 2, মানে হেডিং 2 ব্যবহার করা আছে। এটা যদি আমি একটা হ্যাশ করে দেই তাহলে এটা আরো বড় হয়ে যাবে, এই যে আরো বড় হয়ে গেল। এটা জাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আলাদাভাবে আপনার শিখতে হবে, বাট যতটুকু প্রয়োজন ততটুকু শিখেন, এটা নিয়ে মানে এত বেশি মাথা ঘামানোর কিছু নেই। জাস্ট এবং আইডিয়া এটার দিলাম। কালারও চেঞ্জ করতে পারেন চাইলে, এই যে কালার চেঞ্জ করা পসিবল, এটা ডিজাইন ফিজাইন বহুত কিছু করা পসিবল। থ্যাংক ইউ।
ওকে, তাইলে আমাদের বেসিক কি মোটামুটি বোঝা হয়ে গেল? যারা আমরা নতুন এই সপ্তাহে আছি তাদের বেসিক ফাউন্ডেশন কি রেডি হয়ে গেল কিনা? সবাই চুপ করে আছে, সবাই চুপ করে থাকলে তো আজকে হবে না। ভালো অনেক কিছু ক্লিয়ার করছি, অনেক কিছু শুনলে জি পরিষ্কার হয়েছে। ভাই, আলহামদুলিল্লাহ আজকে বুঝছি মোটামুটি। হ্যাঁ। এই এই, মেহরুজ্জামান ভাই কি নতুন না গত সপ্তাহে জয়েন করছেন? না, আমি 3-4 দিন হচ্ছে আর কি, 2-3 দিন তিন হবে। তিন চার দিন হতে আমি মনে করলাম যে আসলে যদি আরেকটা লাইভ সেশন না হয় তাহলে বিগিনারদের জন্য অনেক বেশি ভাইয়া কমপ্লেক্স এই হয়ে ছোট যাবে। ছোট প্রশ্নগুলো যদি ওইখানে করতাম তাহলে ওখানে আপনার পুরো ডিসকাশনটা নষ্ট হয়ে যেত। ওইখানে একটা রাইট। টপিক ডিসকাশন হয়, ওইখানে যে আমি ছোট একটা প্রশ্ন করি সবাই মানে একটা ইয়ে হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, প্লাস আমারও খারাপ লাগে। আমি এত সুন্দর একটা ডিসকাশন চলতেছে, আমি এখানে গিয়ে এত ছোট একটা প্রশ্ন কেন না করবো? ঠিক আছে, শুক্রবারের লাইভ সেশনটা আসলে এই প্রশ্নগুলো অ্যান্সার করা পসিবল হয় না, সত্য না, কথা। এটা করাই ঠিক হবে না, এই জন্য চুপ করে বসে ভাইয়া থাকি। আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি বলুন বলুন, হ্যাঁ। ভাইয়া আজকে আসলেই একটা হেল্পফুল সেশন হয়েছে আসলে আমাদের বিগিনারদের জন্য, বুঝছেন? আসলে এইটাই ফাউন্ডেশন। আমরা বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি। কিন্তু আরো একটা প্রশ্ন আছে, যেটা হলো এইভাবে কন্টিনিউ আমাদেরকে করবেন। এবং আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়েছি, মনে করেন এইভাবে আমাদের ফাউন্ডেশন করার পর, যেটা প্রথমেই আপনি বলছেন যে খুবই পপুলার এবং ডিমান্ডেবল বাংলাদেশের জন্য, যেমন মেসেজ, রিপ্লাই, কমেন্ট সেন্ড, অটো পোস্ট, এইটা প্লাস ওই যে ইনভয়েস থেকে শুরু করে একটা সেলস এজেন্টের হিসেবে যে কাজ করবে, এই ধরনের লাইভ প্রজেক্ট কি আমাদেরকে শিখাবেন? লাইভ প্রজেক্ট এটা করাটা পসিবল হয় না, কারণ জিনিসটা কমপ্লেক্স হয়ে যায় এবং খুব বেশি লম্বা হয়ে যায়। ধরেন একটা চ্যাটবট, আপনি ইউটিউবে দেখবেন 30-40 মিনিটে একটা চ্যাটবট ক্রিয়েট করে দেখে, যেখানে জাস্ট এই যে আমি যে এই এআই এজেন্ট দিলাম, এই এআই এজেন্টের সাথে জাস্ট একটা নলেজ বেজ অ্যাড করলো, একটা ট্রিগার অ্যাড করলো, এখান থেকে রিসিভ হবে, এখানে আউটপুট হলো, এইটা ওইটা ভাই, ওইটা দেখলে কিচ্ছু হয় না। কিচ্ছু আমার হয় না। প্র্যাকটিক্যাল কি আমি 1000 বার দেখছি, কোনোটা হয় না। এইটা আপনার 2 সেশন হোক, 3 সেশন হোক, এটা আমাদেরকে একটা কমপ্লিট করে দিলে আমাদের ব্রেনটা আরো ক্লিয়ার হবে, বুঝছেন? নাইলে এইগুলো দেখে আসলে এই যে আমরা আসলে আগাইতে পারবো না। এইভাবে বেসিকটা হওয়ার পর ওইটা না হলে পড়তে পারবো না, হয় যেটা তাহলে আমি এটা বুঝছি। মানে দেখেন, আমার শিখাইতে বা আমার সময় দিতে অসুবিধা নাই যদি আমরা আপনি। শিখবো, সবাই শিখবো, প্র্যাকটিক্যাল ওইটা দরকার ভাই। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটা প্রবলেম আছে। প্রবলেম কি, ধরেন এই যে আমাদের সোমবারে যে সেশনটা হবে, এখানে বিগিনাররা থাকবে অনেক। আমি যদি ওই বিগিনার লেভেলের মধ্যে একটা চ্যাটবট ক্রিয়েট করা শুরু করি, ওইটা ওরা যাবে কনফিউজ, ওরা যাবে ঘুরে যে ভাই কি দেখাইতেছেন, এটা হচ্ছে না তো। না না ভাই, এই বিগিনার এই চ্যাপ্টারটা শেষ তাদের কাছে তো এই করার পর রেকর্ডিংটা থেকে যাবে, তারা তো এই রেকর্ডিংটা দেখে ফেলবে অলরেডি। এইটা তো আবার পরবর্তীতে যারা নতুন হবে তারা তো এইটা দেখার দরকার নাই। এটা মনে করেন স্ট্রাকচার শেষ করার পর প্র্যাকটিক্যালটা আমাদেরকে দেখাবে না। আমি তো আগে বলতেছি না যে এই রিয়ালে এইভাবে কাজ হয়, তোমরা এইভাবে করতে পারো, এই আর কি। তাহলে আমাদেরকে হেল্পফুল হয় আর কি। আমি অনেক ট্রাই করছি, মনে করেন অটো পোস্ট পারতেছি না। আমি যে আপনার প্রশ্ন করব সেটাও পারতেছি না। হ্যাঁ, বা গ্রুপে দেই, তারা যে যার কাজ নিয়ে সে ব্যস্ত, কে হেল্প করবে আমাদেরকে বলেন? এই অটো পোস্ট মানে ফেসবুক অটো পোস্ট, এটা আগে ধুমাইয়ে চলতে আছে ভাই। অটো রাইট রিপ্লাই, রাইট রাইট। অটো পোস্ট বা অটো কমান্ড, বা লাইক শেয়ার যেটাকে ওরা বলে, ওই কমেন্ট করলো তার উত্তরটা দিল। আবার মেসেঞ্জারে অটো রিপ্লাই, এটা ধুমাইয়ে চলতেছে এখন বাংলাদেশে ভাই। ভাই আমি রিসেন্টলি আমি দেখলাম কি, মানে কিছু মেবি ওরা বিগিনার বা মিড লেভেল বা শিখতেছে, হ্যাঁ, ওদের এজেন্ডাও ঠিক হয় না, আমি দেখছি। হ্যাঁ ফেসবুকে চ্যাটিং জন্য করতেছে, বুস্ট 3000 টাকা, করতেছে। 4000 টাকা আমি দেখছি যাচাই করে। মনে করেন শুধু মেসেঞ্জার অটো রিপ্লাই 3 থেকে শুরু হয়ে 5, 7, 10-এর মধ্যে হয়ে যায়। আবার যদি মনে করেন সেলস এজেন্টের মতো, মনে করেন আমি একটা শার্ট দেখালাম, ওরা ওইটা ইনভেস্ট করলো, তাহলে 10, 12, 15 অনায়াসে করা যায়। এই জন্য বলছি যে আমরা বিগিনারদের জন্য এটা হেল্পফুল হয়। উম, প্রথমেই মনে করেন একটা মানি জেনারেট হইলে একটা মনও ভালো লাগে যে না, আমি একটা করতে পারছি। তারিখ 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 তারপরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তবে আমাদেরকে সবচেয়ে দুইটায়, যেমন অটো পোস্ট, মনে করেন সোশ্যাল মিডিয়া অটো পোস্ট, অটো যে মেসেজ রিপ্লাই এবং কমেন্ট রিপ্লাই, এর একটা সেশন থাকবে। আর একটা থাকবে মনে করেন
কমার্সটাকে কন্ট্রোল করার জন্য যেটা করা হয় বাংলাদেশে, যেমন ইনভয়েসটা রেডি করলো, সে সেলসম্যান হিসাবে কাজ করলো, কনভেন্স করলো, তার অর্ডারটা রিসিভ করলো, তার ডেলিভারিটা সে এনশিওর করলো, শুধু প্যাকিংটা পাঠাই দিয়ে দিল। এরকম আপনি যে প্রথম এটা বলছেন, ওই আগের যে সেশন, লাইভ সেশন, প্রথম ভিডিওটা, ওইটা আমি দেখছি, কিন্তু পারতেছি না। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুতই কোর্সের ভিতরে এটা নিয়ে আসা জরুরি, কারণ খুব বেশি মার্কেট ডিমান্ডিং এটা এক্ষেত্রে। খুবই ডিমান্ডিং। হ্যাঁ, তারপর আমরা মনে করেন ভয়েস এজেন্ট বা গোহাই লেভেল টেবিল ওইভাবে, এইটা যদি আমাদের ফাউন্ডেশন হয়ে যায়, আমরা যদি পারি, মনের ভিতরে একটা আত্মবিশ্বাস এসে যাবে ভাইয়া। এটা হলো মেন। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব কমিউনিটিতে ভাইয়া, আগে এই ভিডিওগুলো নিয়ে আসা, এরপরে আপনাদের নিয়ে আবার ওইটা একটা জিনিস যদি আপনি কমিউনিটি দেখেন, পরবর্তীতে আপনি আমাকে নেক্সট উইকে প্রশ্ন করতে পারবেন যে ভাই এই পর্যন্ত গেছি এটা পারি নাই, তখন ওইটা বেশি ইফেক্টিভ হবে এবং শেখার ক্ষেত্রে আমার মনে হয়। এটা কোর্সে নিয়ে আসা যায় কিছু হ্যাঁ ভিডিও হ্যাঁ যদি হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ আমি ভাই সে নিয়ে আসা, আমরা প্র্যাকটিস করলাম, তারপর আটকে গেলাম, তারপর আপনার সাথে আমরা হ্যাঁ কিউএন সেটাই সেশনে। সেটাই চিন্তা করি, আমার মনে হয় সেটাই বেটার হবে, কারণ নেক্সট উইকে তাহলে প্রশ্ন থাকবে যে আমি এই পর্যন্ত পারছি, এখানে কিভাবে জি জি, সলভ করবো। হ্যাঁ, এতে আমাদের অনেক সুবিধা হবে আর কি। ভাইয়া ওই আর আমি আপনাকে কিন্তু এ- পার্সোনাল ভাবে মেসেজ দিছি, এইভাবে দুইটা কিন্তু আমার করে দিতে হবে ভাই। না না, আমি কিন্তু আমার ঘুম বন্ধ হয়ে গেছে এই দুইটা না করা এটা সবার পর্যন্ত। জন্য দরকার, এটা আপনি কোর্সে দিয়ে নিয়ে আসতে পারেন, আর সবাই। হ্যাঁ করছে ভাইয়া, নিয়ে আসবেন, এটা নিয়ে আসবেন। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করবো, নো প্রবলেম। আর ছোট ছোট কাজ করে যে কিছু মানি জেনারেট করে, যে আমাদের এর কস্ট গুলো আমরা এখান থেকে বের করতে পারলাম, তাহলে তবে মানে মানি জেনারেট করা থেকে বড় কথা নিজের যে দৈনন্দিন কাজগুলো, Confidence, এগুলো হ্যাঁ, যদি অটোমেট হয়ে যায় সেটাও তো অনেক হেল্পফুল। জি জি, নিজের কাছে ভালো লাগে যে আমার নিজের কাজগুলো আমি অটোমেটিক করতে পারতেছি। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, এটা আসলেই অনেক অনেক মানে ডিপেন্ডেবল, এটা আর চিন্তা করা যায় না আসলে। আর ওই যে আমার একটা কথা মনে পড়ে, আমরা তো আসলে বরিশালে, মনে করেন যখন আমরা ছোট ছিলাম, মনে আছে কি, যে ওই যে চাচারা বা বড় ভাইরা ওই যে ঝাঁকি জাল দিয়ে পুকুরে মাছ ধরতো, বড় বড় মাছটা তারা নিয়ে যাইতো, আর ছোট মাছটা পড়ে থাকতো, চিংড়ি মাছ, পুঁটি মাছ, ওইটা আমরা টোকাইতাম। টোকাই টোকাই আমাদের কিন্তু ওই বড় একটা জিনিস হয়ে গেছে, মানে হাঁড়ি হয়ে গেছে। ওই যে যারা আপনাদের ডায়মন্ড, তারা বড় বড় মাছ ধরবে, আমরা যখন শুরু করছি, ওই ছোট মাছগুলো আমাদের তো। ছোট ছোট বালুকানা বিন্দু বিন্দু জল, গড়ে ওই তোলে ছোট আমাদের মাছগুলো তো সাগরের জল। আমাদের। তারা তো এই ভ্যালু নাই, তাদের এই টাইম নাই যে এগুলো করবে। আমরা যখন ডায়মন্ড হয়ে যাবো, তখন তাদের মতো বড় বড় কাজ করবো। রাইট রাইট রাইট। আর ছোট একটা কাজে সাকসেস আসবে, তখন আপনার কনফিডেন্সটা অনেক গ্রো করে এবং হ্যাঁ কাজ এটাই, করার আগ্রহ ওই থাকে। যে গতকালকে বোধহয় বোধহয় জিতু ভাই মেনশন করছেন এটা যে আমাদের জন্য আরেকটা ইয়া করলে ভালো জি হয়। জি, আমি বলছিলাম, আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা আমি খুব আগেই বলতাম, জরুরি। কিন্তু আপনার স্বাস্থ্যের অবস্থা খারাপ ছিল, এই জন্য আমি একটা ভয় নাই। ভাই জানেন না, আপনাদের এটা একটু যে কি প্রেশার হবে। উপকার হয়েছে আমাদের, এই হ্যাঁ, ছোট ছোট প্রশ্নগুলো আসলেই জমা ছিল, অনেক জমা ছিল। মানে এখন আত্মবিশ্বাসটা আরো জাহিদ বাড়তিছে। জাহিদ ভাই, জি আমি রিয়াজ বলতেছি। আমি একটা মেসেজ পাঠাইছি আপনার চ্যাটে। আমি একটা এরর পাইছি, একটা কাজ করতে যা সামান্য আজকে। আচ্ছা, আমি আপনার মেসেজ দেখবো একটু পরে, নো প্রবলেম। আমি কি এখনই দেখবো? দেখেন যদি সম্ভব হয়। আমি আমার আপনার চ্যাটে পাঠাইছি আমি, এখানে এই এই যে যে মিটিং মিটিং হোয়াটসঅ্যাপ, চ্যাটে, ফেসবুক গ্রুপ লিংক, মিটিং চ্যাটে। ও মিটিং চ্যাটে এখানে, ওকে। মিটিং চ্যাট গেল এখানে, ওকে। আচ্ছা, এই যে ইরোডটা, এই ইরোডটা না দেখলে আসলে বোঝা যাবে না, বুঝছেন? আপনি যে ইরোড পাচ্ছেন না এখানে, আহ, এই যে অটোমেশন লার্নার্স ডট প্রো ব্লগ, এটা হলো আপনি এই যে এই ডোমেনটাকে অ্যাড করেন নাই, আম, যে মানে অথরাইজেশন দেওয়ার জন্য যে ডোমেনটা অ্যাড করতে হয় ওইটা আপনি করেন নাই। এক্ষেত্রে আমি আপনাকে একটা টিউটোরিয়াল শেয়ার করতেছি, এই টিউটোরিয়ালটা আপনি দেখুন, এক্ষেত্রে আমি এখানেই দেখাইতে পারি। আপনি যদি এই ভিডিওটা ফুললি কমপ্লিটলি দেখেন, একদম কোনো কোনো জায়গা একটু মিস করবেন না, তাহলে এই ভিডিওটা কত মিনিটের, 10 মিনিটের ভিডিও, এখানে আপনার ফুললি এক্সপ্লেন করা আছে যে কিভাবে কি হচ্ছে। তো হোপফুলি এই ভিডিওটা আপনাকে ক্লিয়ার করে দেয়। এরপরে যদি ইরোর পান, সেক্ষেত্রে এই ভিডিওটা দেখবেন, প্রবলেম কিভাবে সাবমিট করতে হয়, এরপর আপনার প্রবলেমটাকে এক্সপ্লেন করে সাবমিট করুন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো জাহিদ ভাই, আমি তো কার্ড অ্যাড করছি। আপনি যেটা দেখাচ্ছেন উইদাউট কার্ড, সরি বুঝিনি আপনার কথা আমি। আপনি যে এটা
আপনি যে টিউটোরিয়ালটা দেখাচ্ছেন রিভিউ করতে বলছেন, এটা তো উইদাউট কার্ড। তা আমি কার্ড অ্যাড করছি আমার যে এই কাজ করতে যায়। কার্ড অ্যাড করার পরে আমার তারপর সে নেক্সট টিতে দেখাতেছে এই ধরনের একটা 2 পয়েন্ট, কি জানি 2 পয়েন্ট অথেন্টিকেশন এরর অ্যাক্সেস টু ফ্যাক্ট ডিনাইড। বুঝিনি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এরর দেখাচ্ছে। আপনি কার্ড অ্যাড করছেন, বিলিং অ্যাড্রেস কি সেট আপ করা হয়েছে? হ্যাঁ, বিলিং অ্যাড্রেস সেট আপ করেছে, আচ্ছা, মানে তাহলে সবকিছু নিচে দেখেন মানে বিষয়টা হলো কি, এই যে ভিডিওটা না, এই ভিডিওটা আমি এক্সপ্লেন করছি কিভাবে, আমি আপনার কথা বুঝবো না। এখন আপনি যে কথাটা বলতেছেন আমি লিটারালি বুঝতেছি না যে কি এরর। আপনি আমাকে এই যে কোনো একটা টুলস ব্যবহার করে একটা ভিডিও ক্রিয়েট করে সেন্ড করেন, আমি আপনাকে সলভ করে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এছাড়া আর কারো কোনো প্রশ্ন কি আছে যেটা মানে বোঝেন নাই কমন বা টেক্সটের সামনে এক্সপ্লেন করা আসছে, এটা যায়? নিয়ে একটা প্রশ্ন করি। এই কমন টেক্সটে যে আমরা ক্লিপগুলো ক্রিয়েট করি, এটাকে ডাউনলোড করে এডিট করা বা ফেসবুক বা কোনো কিছুতে পোস্ট করার জন্য আমরা একটু ডিজাইন করবো কি হবে? হ্যাঁ, অবশ্যই কমোডেক্স থেকে তো আপনি ডাউনলোড করতে পারবেন। কমোডেক্স এর ভিডিও আমি আজকে আপনি সকালে চেষ্টা করলাম, ডাউনলোড হচ্ছে পাচ্ছি না কোনো কারণে। ডাউনলোড বাটন নাই, মেবি ডাউনলোড বাটন প্রিমিয়াম আসছে, দেখবেন। ওখানে পেইড বলতেছিল। পেড বলতেছে তো, এক্ষেত্রে আপনি ওই যে ইয়ে আছে না, আইডিএম ব্যবহার করবেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ওইটা ব্যবহার করে ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, আনপেইডে করা যাবে, ফ্রি ভার্সনে? হ্যাঁ, ফ্রি ভার্সনে ডাউনলোড করা যাবে, বাট কমোডেক্সের $7 পে করলে সাজেস্ট করি না, আমি নিজেও পে করি না। বাট যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন, এটা আপনি আপনার নিজের আমি ডোমেইন যেমন দিয়ে ব্যবহার করতে পারবেন। ফেসবুকে বা পেজে একটু পোস্ট টোস্ট করার জন্য কিভাবে ভিডিও ক্রিয়েট করবো একটা? লুম ব্যবহার করেন। এখন যদি এই জাতীয় টুল ব্যবহার করতে না চান, যদি আপনার ফেস দেখাইতে না চান, সেক্ষেত্রে জি, সিম্পলি আপনি এই ওবিএস ব্যবহার করেন। ওপেন সোর্স, ফ্রি, আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, এই ওবিএস ব্যবহার করুন। লিঙ্কটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওবিএস এটা হলো যদি আপনার ফেস ব্যবহার করতে না চান। ফেসবুক আমাদের দরকার নাই আচ্ছা, আমাদের। তাহলে আপনি ওবিএস ব্যবহার করেন। ওবিএস একদম ওপেন সোর্স, ফ্রি, আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, সবচেয়ে বেটার। একটু লিঙ্কটা চ্যাটে দিয়ে দেন, এই চ্যাটে দিয়ে দেন। এই যে ওবিএস ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে, যাদের প্রয়োজন তারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন রেকর্ডিং এর জন্য, এবং হাই রেজুলেশন রেকর্ডিং হয়। অলরাইট, তো এছাড়া কি কারো কোনো প্রশ্ন আছে যেটা বোঝেন নাই, যেটা এখন এক্সপ্লেন করা যায়? যতটুকু বুঝাইছি অতটুকু কি পরিষ্কার? কারো কোনো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে মানে। আজকের এনভায়রনমেন্টটা ছিল পুরোটাই আমাদের, দেখা যায় মনে হচ্ছে যে আমাদের একটা পরিবার নতুন। রাইট। আমরা একটু ওপেন মাইন্ডেড ছিলাম, কথা বলতেছিলাম, ভালো লাগছিল। আসলে আসলে ঠিকই, মানে আপনারা যারা নতুন বিগিনার, যাদের মাথার উপর দিয়ে ওই শুক্রবার লাইভটা যায়, তারা আসলে একটু অসহায় অবস্থায় ছিলেন আমার মনে হয়। অলরাইট, তো আমরা তাহলে কি ক্লোজ করে দেবো ইনশাল্লাহ, তাহলে পরের হ্যাঁ, সপ্তাহে। ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ একটা ভাই। জিনিস, এই যে গুগল জিমেইল যেটা অ্যাড করার জন্য ক্রেডেনশিয়াল, এটার জন্য কি আপনার ওই ক্লাসে কোনো ভিডিও আছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু একদম জিরো থেকে। আমি যদি আমাদের ক্লাসরুমটা একটু দেখাই, তাহলে এখানে প্রথমে আপনাকে এক্সপ্লেন করা হয়েছে কিভাবে আপনি N8 নিবেন, কারণ এই প্ল্যাটফর্মটা ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। যদি N8 নেওয়ার মতো, যেখানে এখানে 6 মিনিটে টোটাল 4টা প্রসেস দেখানো হয়েছে, যদি 4টা প্রসেসের প্রথম 3টে আপনার কাজ না করে, তাহলে 4 নম্বর প্রসেস আমাদের থেকে সার্ভার নেবেন। বাট যদি প্রথম 2টার যে কোনো একটা কাজ করে, তাহলে ওই 2টা কিভাবে নেবেন সেটা এই 2টা এক্সপ্লেন করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে এই 2টা দেখতে পারবেন। 4 নম্বরে হলো আপনি আপনার প্রবলেমে পড়লে কিভাবে প্রবলেমটাকে সাবমিট করবেন, কারণ প্রবলেম যদি ভিডিও করে না দেন তাহলে এক্সপ্লেন করা, মুখে এক্সপ্লেন করা পসিবল না, ইরোর ভিন্ন ভিন্ন হয়। এরপরে আমরা শুরু করছি আমাদের ফাউন্ডেশন ও ইন্ট্রোডাকশন, যেখানে প্রথম 5টা ভিডিও আছে জাস্ট মানে বেসিক স্ট্রাকচার বোঝার জন্য, যেটা আমরা এই 1 ঘন্টা বসে শিখলাম। এইটাই এখানে ইনডেপথে আরো আলোচনা করা আছে বোঝার জন্য। এরপর আমাদের বেসিক অটোমেশন আছে টোটাল 9টার মতো, এখানে 9টা বেসিক অটোমেশন বোঝার জন্য যে অটোমেশন জিনিসটা কি। এরপরে আমাদের যে কানেকশন, অর্থাৎ এতক্ষণ আমরা অটোমেশন বুঝলাম, এরপর আমাদের কানেকশন বা স্ট্রাকচার কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এটা আমাদের ইনডেপথে বোঝা হয়ে গেছে। এখানে 5টা ক্লাস আছে। এরপরে এআই এজেন্ট নিয়ে এখানে 6টা 7টা ক্লাস আছে, বাট প্রত্যেকটা মডিউলে আরো কিছু ভিডিও অ্যাড হবে, একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়া হবে। যেমন এটা জিরো থেকে একদম জিরো গেটিং স্টার্টেড থেকে আপনার কলিং অ্যানাদার ওয়ার্কফ্লো, বাট এটার সাথে আরো 3টা ভিডিও অ্যাড করলে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর র্যাগ আছে, এখানে সেল সিস্টেম আছে, সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো আসতেছে, এবং ফাইনালি গো হাই লেভেল ভয়েস এজেন্ট মেবি এই সপ্তাহের মধ্যে বা পরের সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে। একদম জিরো থেকে ফাউন্ডেশন রেডি করা আছে অলরেডি এখানে।
ওই যে যেটা বললেন যে গুগল ক্রেডেনশিয়াল, এটা হলো এটা যে গুগল ক্রেডেনশিয়াল সেটআপ। এই ভিডিওটা দেখলে এই 10 মিনিটের ভিতরে গুগল ক্রেডেনশিয়াল কিভাবে স্টেপ বাই স্টেপ একদম সেটআপ করতে হয় এটা এখানে এক্সপ্লেন করা আছে। ভাইয়া, এটার জন্য তো কার্ড অ্যাড করতে হয় না, না? না কারেক্ট ক্রেডেনশিয়াল করতে হবে না, না কারেক্ট করতে হবে না। আচ্ছা। অলরাইট, ভাইয়া তাহলে সোমবার সেশনটা কি করে? সোমবারে ভাইয়া তো আর হচ্ছে না, কারণ আজকে তো শনিবার দিন হয়ে গেল, আবার 2 দিন পরে একটা সেশন করলে তো আসলে প্রশ্ন এটাই হবে না। হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, আমরা তাইলে আবার পরবর্তী সোমবার ইনশাআল্লাহ নেক্সট সেশন আচ্ছা করবো। এর আগে তো শুক্রবার একটা সেশন আসি। শুক্রবারের সেশন সবার জন্য, সবাই যারা বিগিনার আছেন তারাও জয়েন করবেন, জয়েন করে জি শুনবেন টুকটাক আলোচনা। ওখানে আমরা মানে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর জি সোমবারের সেশনটা বিগিনারদের, এই যেমন আজকে অল্প কিছু মানুষজন জয়েন করছে যারা বিগিনার এবং শিখতে চায়। তো এরকম 15-20 জন হইলে এনাফ, যারা টুকটাক প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো দিয়ে আমাদের এই সেশনটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শুক্রবারের সেশনের লিঙ্ক কোথায় থাকে? এই ইয়াতে আপনার কমিউনিটিতেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাবেন, কমিউনিটিতে আছে। যদি আমরা কমিউনিটির ক্যালেন্ডার ট্যাবে যাই, তাহলে ক্যালেন্ডার ট্যাবে এই যে নেক্সট সেশনের লিংক এখানে দেওয়া আছে। নেক্সট সেশন হবে সরি, আমাদের নেক্সট সেশন কবে? অগস্ট, সেপ্টেম্বর। ও আচ্ছা, তাহলে নেক্সট সেশন হবে আমাদের, এইটা চলে গেছে নাকি? এই যে 29 তারিখের সেশন চলে গেছে, 29 তারিখ এটা আমাদের ছিল রাত্র 9টায়। নেক্সট সেশন হবে আবার এখানে আপনার ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে 5 তারিখ 9টার সময়। এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি লিংক পাবেন, অথবা আমি এই যে মিটিং এর আগে গ্রুপে দিয়ে দেই এবং প্রত্যেককে ইমেলও করি। অলরাইট, তো তাইলে আমরা আমাদের মনে হচ্ছে সবাই মোটামুটি ভালো বুঝতে পারছে। মেবি এগুলো কন্টিনিউ করলে বিগিনারদের জন্য খুবই বেটার হবে ইনশাল্লাহ। তো আমরা আসলে ভালো থাকি সবাই, আল্লাহ পাক সবাইকে ভালো আসসালামু রাখুক। আলাইকুম ভাই। থ্যাংক ইউ সো Thank you, মাচ thank জাহিদ ভাই। you. লাস্ট থিং, রেকর্ডিংটা কোথায়? রেকর্ডিংটা কমিউনিটিতে আপলোড করে দেবো, নো প্রবলেম, সবাইকে শেয়ার করে দেওয়া হবে, আবার গ্রুপে আপলোড করে দেবো না যে লিংক। ভাই আর ভুললেন না কিন্তু ফেসবুক অটো পোস্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ রিপ্লাই, ইনশাল্লাহ, নো প্রবলেম, ওই দুইটা আমার লাগবেই। নো প্রবলেম, আমি আপলোড করে দেবেন, নো প্রবলেম ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন।